ওকে, খুবই গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে যে আমরা কভার করব হচ্ছে আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে আজকে পিপিইউই, ভ্যালু একটা থিংস। চলেন তাহলে আমরা একটু শুরু করি। তো একটু পাওয়ার পয়েন্টে কিছুটা লিখে টিখে নিয়ে আমরা মানে আমাদের গোল আর ডেস্টিনেশন লিখে নিই, নাহলে তো ভুলে যাব, তাই না? এদিক সেদিক জি দৌড়াদৌড়ি স্যার। লেগে যাবে। আজকে আমরা কি কভার করব? আজকে আমরা যে সকল জিনিসগুলো কভার করব এর মধ্যে একটা হচ্ছে পিপি ও ই। ডিটেলস কভার করব। তারপরে হচ্ছে আইপি পুল। তারপরে কভার করছি, ধরে নেন পিপিওই সার্ভার অন ইন্টারফেস। তারপরে হচ্ছে প্রোফাইল। তারপরে সাথে সরি, পিএমএফআইএল প্রোফাইল, প্যাকেজ কনফিগারেশন, কনফিগারেশন। আচ্ছা, ভুল হলে হোক, আমরা আগে টপিক গুলো তুলে নিই, একটা লিখতে একটা ভুলে যাব। মাথায় আসতেছে যেটা আগে পরে আগে লিখে নিই। ইউজার স্ল্যাশ ক্লায়েন্ট স্ল্যাশ সিক্রেট ক্লায়েন্ট। আচ্ছা, ইউজার ক্লায়েন্ট সিক্রেট কনফিগারেশন গেল, এবার দেখাবো ইউজার ক্লায়েন্ট সিক্রেট ক্লায়েন্ট পিপিওই ক্লায়েন্ট কনফিগারেশন টু উইন্ডোজ। তারপর আপনার স্বাস্থ্যের অবস্থা কি অনেক স্যার? আপনার গতবার আহ, তো অ্যাক্সিডেন্ট করেছিলেন, এখন কি অবস্থা আপনার? স্যার, হাতের ওই যে কাটা অংশগুলো আস্তে আস্তে শুকাচ্ছে। সেলাইটা এখনো কাটা হয়নি, তা আগামীকালকে ইনশাল্লাহ কাটাবো। ঠিক আছে। এমনিতে ওই বাসে আর কোনো খোঁজ পেয়েছিলেন পরে কি হয়েছিল, কি না সুযোগ পাইনি? স্যার, আমি যতটুকু জানি অলমোস্ট 6 জনের মতো মারা গেছে একটা নিউজ থেকে আর কি। আর আরেকটা নিউজ থেকে আচ্ছা 10 জনের মতো ডেথের খবর পাইছি স্যার। আচ্ছা। উম, এটা আইএসপি লেভেলের একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক। তো আইএসপি সেক্টরের জন্য, যেটা সবসময় আইএসপি সেক্টর ইউজ করা হয়, যে টপিকের সাথে আমরা ইউজ টু আর কি। আইএসপি তে আমাদের সব ইউজার পিপিপিইউ তে কানেক্ট করি। এমন কোনো আইএসপি আছে যারা পিপিইউ ছাড়া কানেক্ট করে? এমন কোনো ইউজার নাই আমার জানা মতে। তবে পিপিওই ইউজ করে থাকে। তাহলে আমাদের মূল সার্ভার কনফিগারেশন ডিটেলস জানবো আর কি, কিভাবে কনফিগার করে, টার্গেট ইন্টারফেস সেট করে। খুবই মেন পয়েন্ট এটা, হ্যাঁ। খুবই উম, যদি আমি মেন পয়েন্ট বলি তাও ভুল হবে, অনেকগুলো ইম্পর্টেন্ট মধ্যে এটা একটা। জি স্যার।
যেমন আমি 5 MB প্যাকেজ ডিক্লেয়ার করে আসলে 10 MB দিচ্ছি কিনা, বা এই যে কোয়ালিটি মেনটেনটা, এটাও আমরা আজকে দেখতে পাবো। হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আছে। তারপরে সেটা কিভাবে আসলে করতে হবে সেটাও আমরা জানতে হবে। সবকিছু মিলে আজকে টপিকটা খুব ইম্পর্টেন্ট। এই সেক্টরটা, তারপরে আপনারা আরেকটা সেক্টর দেখলে মজা পাবেন, সেটা হচ্ছে বিজেপি, যেটা সামনে আমাদের আসতেছে। হুম। আচ্ছা, আমি জি ছোট স্যার। ব্যাপারটা আপনাদের জন্য এই মুহূর্তে ছোট, কিন্তু আমি একটু অ্যাভয়েড করে যাচ্ছি, বা যাচ্ছি বলে এই না যে আপনাদের সাথে শেয়ার হবে না। এটা হচ্ছে আইপির ব্যাপারটা। হ্যাঁ, আইপি ব্যাপারটা আমি জানি, অলরেডি আপনারা জানেন, কিন্তু আমি এটা নেগলেক্ট করতেছি কেন, একটু বড় জিনিসগুলো দেখে এই জিনিসটা একদিন হালকা পাতলা, যেদিন আগে কম বেশি হয়ে যাবে কোনো জিনিস, ওই আইপিভি 4, আইপিভি 6, এটা নিয়ে একটু আলোচনা হবে আর কি। হ্যাঁ। আচ্ছা স্যার। তো আমি যদি এমন হতো যে ব্যাপারগুলো আপনারা জানেনই না, কখনো টাচই করেন নাই, জাস্ট আপনাদের রিভিশনের মতো হবে, তো এই জন্য আমি একটু এই মানে এটার মূল জিস্ট গুলো একটু আগে শেয়ার করতেছি। ওদের ওয়ারিড হওয়ার কিছু নাই। আহ এই ক্লাসটা দরকার পড়লে 2 ভাগে ভাগ হবে। হ্যাঁ, পরের ক্লাসে আবার টানা লাগতে পারে। ঠিক আছে। তাছাড়া আমার জি একটা স্যার। আর্জেন্সি আছে, 1.5 ঘন্টা পরে আপনার ছুটি নেওয়া লাগতে পারে, 2 ঘন্টা পরে। হ্যাঁ, আমার ইচ্ছা ছিল একদম বেশ বড় টাওয়ার নিবো আর কি। কোনো সমস্যা নেই। ও, আচ্ছা, প্রোফাইল আর প্রোফাইল কম্পিউশন, তবে কি কি বলছিলাম, সিক্রেট আছে। উইন্ডোজের মাধ্যমে আসলে কিভাবে কনফিগার করে এটাও দেখতে পাবো। সরাসরি একটা পিসিতে আমরা পিপিপি ওই ক্লায়েন্ট কনফিগার করতে পারি, সেটা দেখবো। পিপিইউ কনফিগারেশন টু মাইক্রোটিক, মাইক্রোটিক রাউটারে কিভাবে আমরা করব, পিপিই হিসেবে কনফিগার করব। ম্যাক বা আইপি রেস্ট্রিকশন, আমরা কোনো একটা নির্দিষ্ট ক্লায়েন্টের জন্য যদি আইপি বা ম্যাক রেস্ট্রিক্ট করতে চাই, সেটা কিভাবে সম্ভব। সবশেষে আইএসপি প্যাকেজ কনফিগারেশন উইথ কিউএস। কিউওএস। এটা আমার মনে হয় যে এটা আমি আজকে পারবো না, এটা লাস্ট দিনে দিতে হবে, পরের ডেতে আর কি। ঠিক আছে। হ্যাঁ, কি জি বলেন? স্যার। ইয়ে স্যার। স্যার ওই যে ওইটাই বললাম, কিউওএস এর কথাই বললাম। হুম। এটা মনে হয় আমি আজকে পারবো না। নেক্সট ক্লাসে এটার সাথে পার্ট 2 তে অ্যাড হয়ে যাবে না পরের দিন। আচ্ছা স্যার। ঠিক আছে। ওকে, চল আমরা আমাদের আসলে ল্যাবের দিকে একটু হাত যাই। থিওরিটিক্যাল কিছু পড়াশোনা আছে। ল্যাব রেডি করা এটা আসলে একটা সময় সাপেক্ষ ব্যাপার। আমার মনে হয় এরপর থেকে কিছু যদি কিছু মানে তো বড় হয়ে গেছি, এখন বুঝি। তো এরপর থেকে আমি কিছু কাজ আগে রাখবো আর কি। হ্যাঁ, ল্যাব একটা রেডি করে আর কি, টপোলজিটাও রেডি, ডিজাইন করে আগে থেকে রেডি করে রাখবো। হ্যাঁ। জি স্যার। ওকে। স্যার আপনি যেহেতু ল্যাব রেডি করতেছেন, এর ভিতরে যদি আমি কিছু কোশ্চেন করি তাহলে সমস্যা হবে? হ্যাঁ, 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 হ্যাঁ। সমস্যা কেন? শুনি বলি করি, সমস্যা নাই তো। স্যার এই যে ল্যাব রেডি করার সময় স্যার আপনি যে আইএসও গুলো নেন বা আমাদেরকে যে আইএসও গুলো আপনি প্রোভাইড করেন মাঝে মধ্যে জি, গুগল ড্রাইভের মাধ্যমে, জি, ওগুলো কি স্যার জি। আমরাকে মানে আমাদেরকে কি ইভিএনজি তে কোনোভাবে মানে ইন্টিগ্রেট করা লাগবে, মানে ইভিএনজির সাথে কি কানেক্ট করা লাগবে না? এটা এখানে অ্যাপ্লাই এই করতে এগুলো হলে তো স্যার? 3 ক্লাস আগেই দেখালাম না, কিভাবে ইন্টিগ্রেট করতে হয়, পুরো 1 বাই 1 সেটা সেশনের মধ্যে দিয়ে দেখিয়েছি। ইভেন স্যার না, আপনাদের আমি আইএসও আসলে গুলো, ওই যে আইএসও গুলো তো ড্রাইভে দেওয়া আছে, আমি গুগল ড্রাইভে হ্যাঁ না আপনার স্যার, কালকে গত ক্লাসে মনে হয়। না ওটা হ্যাঁ, কালেক্ট বলেন করেছি বলেন। স্যার। কালেক্ট করেছি। হাইপার ইয়েতে ভিএমওয়ারে ইন্টিগ্রেট করতে গেলে কি স্যার আদার্স কোনো মেকানিজম ফলো করা লাগে কিনা, জাস্ট ওইটাই জানতে চাচ্ছিলাম আর না, কি। না, 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 ভিএমওয়ার ক্ষেত্রে লাগে না। হাইপার বিল করতে গেলে কি কি লাগে আমি কমান্ড গুলো সহ দিয়ে দিয়েছি আপনাদের, ভিডিওর মধ্যে সব আছে। আচ্ছা ঠিক আছে স্যার। এবং বারবার বারবার বলেছি এটা শর্টেজটা কোথায় কোথায় ইয়ে হবে। ঠিক আছে। আমি তো মনে হয় আপনাদের ইভেন্টই দেখেছি, পিনেট তো আর দেখাইনি না, পিনেট না 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 স্যার। ইভেন্টই দেখিয়েছি। জি। একটা করলেই হবে। হুম, আচ্ছা স্যার। ঠিক আছে। ওহো।
এরপর থেকে একটু আগিয়ে রাখতে হবে, বুঝলেন নাকি? মনে থাকলেই হইলো, বলতে দেয় খেয়াল থাকে না। হুম, একটা ক্লিক করেছি, শিট। আমরা একটা পিসি নিবো যেহেতু উইন্ডোজে কানেক্ট করব, আর এখানে তো ওয়াইফাই রাউটার নাই, সুতরাং এই সেটা দেখা সম্ভব হচ্ছে না, তাই আমরা একটা পিসি নিয়ে নিই, একই কথা হবে, জাস্ট কনসেপ্টটা গ্রো করলেই হবে। ওকে, তাহলে আমরা যেটা করি, আচ্ছা, আমার মেইন আইএসপি রাউটার।
ফোরে কানেক্ট করে দিলাম। এটা save, okay, save. Start. Notes. তো আমরা পাশাপাশি এটা এগুলো আপাতত হতে আমরা একটু থিওরি পড়ে আসি, হ্যাঁ? আচ্ছা। এবার আমরা একটু অনার্সে আছেন তো না? হ্যাঁ জি স্যার, আছি। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম যে পিপিওই আসলে এত বড় একটা হার্ট থ্রব জিনিস, সেটা আসলে কিভাবে কি সার্ভিস দিচ্ছে আমাদের একটু জানতে হবে। আমরা একটু পড়বো আর প্লাস আমাদের কথাগুলো চেষ্টা করব একটা ছোট আকারে নোট করে রাখতে, যাতে আমরা এটা আমাদের ইন্টারভিউ বা অন্যান্য ইয়েতে যাতে এগুলো মানে এক্সপ্রেস করতে পারি, হ্যাঁ, যেভাবে আসুক আমাদের সামনে। প্রথমে হচ্ছে যে আমাদের আসলে পিপি ও ই যেটা, এটা একটা ফুল ফর্ম আছে, হ্যাঁ, ফুল জি একটা স্যার। একটা ফর্ম আছে। সেই ফর্মটা যদি আমরা স্টাডি করি, সেটা কি দাঁড়াবে? সেটা দাঁড়াবে হচ্ছে এমন, সেটা হলো পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট। ঠিক আছে? এটা মানে আমি এখন যে কথাগুলো বলতেছি, এটা হচ্ছে আপনার একটা খুবই জনপ্রিয় একটা মাইক্রো মাইক্রোটিকের যে কতগুলো শক্তিশালী ফিচার আছে, তার মধ্যে এটা একটা। এটা হচ্ছে আপনার একটা ক্লায়েন্ট প্রোটোকল, দ্যাট মিনস পিপি ক্লায়েন্ট। এবং আইপি যেটা কিনা যেমন ডেস্কটপ ল্যাপটপ বললে সব জায়গায় এটাকে কি করেছে, সিকিউরিটি ইনফরমেশন সেটা সার্ভ করে। তাহলে মানে আমাদের যেই এটা আইপির জন্য রিকোয়েস্ট করবে কার কাছ থেকে? তাহলে এটা আমরা যদি একটু বলি, এটা আহ, আসলে আপনার স্যার এখানে ওই হ্যাঁ যে বলেন। প্রথমে যে পয়েন্টটা স্যার, ওখানে সম্ভবত একটা টি হবে। কোনটা পয়েন্ট? ও ঠিক একটা দিন না। জি স্যার, জি। আর স্যার প্রোটোকলেও সম্ভবত। PROTOCOL এই হয়ে জি গেছে স্যার, না? এগুলো জি। বলবেন, আমি একটানা লিখতেছি তো, বললাম তো ভুল হতেই পারে। জি স্যার, জি স্যার। আমি তো আসলে কোন জিনিস মুখস্থ করে বসি নেই, মানে নিজের অভিজ্ঞতা থেকে যেটুকু মনে হচ্ছে আপনাদেরকে বলে কয়ে ওটাই আমি জাস্ট টাইপ পয়েন্ট আউট করে ফেলছি। না স্যার, যদি আমি বুঝতে মুখস্থ করে পারছি। না না আচ্ছা, স্যার, বুঝতে পারছি, জি হতে স্যার। পারে, বলবেন আমাকে, কোনো সমস্যা নেই, ফিল ফ্রি। আচ্ছা জি স্যার। তাহলে তাহলে এটা হচ্ছে ইটস ওয়ান অফ দ্য মোস্ট পয়েন্ট, সরি মোস্ট অফ দ্য পয়েন্ট হবে না, পপুলার, এটা একটা ইউ একটা পপুলার সার্ভিস। মাইক্রোটিকের রাউটার, হ্যাঁ, মাইক্রোটিক রাউটার। এবং এটা একবারে যেটা মাথায় আসে লিখে যাই, যদি পরে দেখি যে আমরা ভুল করেছি তাহলে আমরা কি করব, এটা ইয়ে করে নিব। কারেকশন করবো আর কি। ইয়েস ইয়েস, একসাথে দুজন পড়লেই দেখবেন যে ঠিক হয়ে যাবে। জি স্যার।
That means নিচ্ছে 1 ঘন্টা লাগবে। আচ্ছা, that means protocol that means PP server আমরা PPOE হচ্ছে এটা ক্লায়েন্ট সার্ভার প্রোটোকল that means PPOE সার্ভার PPOE ক্লায়েন্ট হবে এটা PPOE ক্লায়েন্ট যেটাকে কিনা আপনার কাজ করে কিভাবে আইপি ডিভাইস যেমন ধরেন কোথায় স্টপ তারপর হচ্ছে ওয়্যারলেস রাউটার অথবা সমর্থিত যে কোনো ডিভাইস হলেই হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টার্গেট। এরপরে যেটা ও কাজ করে রিকোয়েস্ট ফর আইপি ইনফরমেশন টু পিপিওই সার্ভার প্রোভাইডিং সিকিউরিটি ইনফরমেশন। ইনফরমেশনটা আসলে কি বোঝাচ্ছে? ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। পাসওয়ার্ড। ঠিক আছে, এটা মূল ফিচার। আচ্ছা, এখন পিপি আপনার পিপি আমি সেভাবে চিন্তা করি লোকাল আইএসপিতে এটা খুব জনপ্রিয়, যার কারণে এতটা বিস্তৃত ঘটেছে। হ্যাঁ, কোম্পানিতে আইএসপি কোম্পানিতে বিকজ বিকজ আইএসপি খুব ইজিলি এটাকে মেনটেন করা যায়। হ্যাঁ, এটা একটা ব্যাপার। এবং আমি এখন যেই এটা ডিজাইন করব আর কি, আর্টিকেলটা DESIGNED to show how to maintain ISP CLIENTS by POE in MikroTik। হ্যাঁ, router। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আপাতত টার্গেট। এই হচ্ছে আমার ব্যাপার। তার মানে পিপিইউ কি হচ্ছে, এটা মোস্ট পপুলার, এটা খুব আইএসপি তে খুব সহজে আমরা অন্য ডিভাইস গুলিতে যদি এগুলো ইউজ করতাম তাহলে আমাদের যেরকম খরচ আর এক্সপেন্সিভ একটা ব্যাপার ছিল, আমরা এটার সাথে যেটা হয়েছে যে এই শক্তিশালী পিপি বা পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল দিয়ে আমরা এটাকে ম্যানেজ করতে পারছি আর কি। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে যদি এই অবস্থা হয় তাহলে এইটা এটা যদি পিপি সার্ভার কনফিগারেশনের আমরা তাহলে
আমি এটা কনফিগার করতে গিয়ে কি দেখেছি, টোটাল বেশি না, কতগুলো স্টেপ ফলো করলে এটা খুব দ্রুত কনফিগার করা যায়। তো আমাদের সহজে বোঝার জন্য আই কিপ সাম নোট হেয়ার। ঠিক আছে, কিছু নোট আমি আপনাদের সামনে দেখাতে চাচ্ছি। এটাগুলো কি কি? মনে করেন আমি, দাঁড়ান, PLET, কমপ্লিটলি যদি আমি PPOE, এই সার্ভারটা কনফিগারেশন ইন মাই মিক্রোটিক, সরি, ক্যান বি ডিভাইডেড ইনটু 5 স্টেপস। ঠিক আছে, আমরা স্টেপটা একটু সোজা করে লিখে নিলাম, দেখানোর আগে এটা বললে সুবিধা হবে। হ্যাঁ, এখন কি হবে এটা, তাহলে মাইক্রোটিক কি হবে? কনফিগারেশন, তারপরে কি লাগবে হচ্ছে একটা আইপি পুল লাগবে। আমরা সূত্র মতো ব্যবহার করবো, তাহলে সবসময় আমাদের এটা ভুল হবে না। কনফিগারেশন, তারপরে এটা করব পিপিপি প্রোফাইল, পিপিপি সিক্রেটস, এটা কি হবে? কনফিগারেশন করবো, ঠিক আছে। তো আমরা এই 5টা স্টেপ রেখেছি, যেটা আমরা যদি এই সেটটা করে কনফিগার করবো, যেন আমরা ডান করবো আর কি। হ্যাঁ, তাহলে চলেন আমরা ল্যাবে যাই, চলেন এক একটা করে ধরবো আর করে ফেলবো। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? নাম নাম দিতে হবে, আইডি দিতে হবে, আর টুলস শ্রমণটা প্যারাবল করতে হবে। হ্যাঁ, তাহলে দুটো একটু করে ফেলে আপনি দেখেন, আগেও করা ছিল। আচ্ছা, একটু মনে হয় ট্রাবল শুট করতে হচ্ছে। আমি যেটা ব্যাপারে অ্যানোয়িং না হয়, একটু দাঁড়ান, আমি একটু পজ করি জিনিসটা।
অনেক স্যার আসেন তো না? জি স্যার আছে। ওকে, প্রবলেম কি হয়েছিল বলেন তো? এক হচ্ছে যে আমি খেয়াল করিনি আমার ওইখানে যেখানে হার্ড ডিস্কটা রাখা জিরো হয়ে জি। গেছে, মেশিনে আপ হচ্ছিল না। তারপর যেটা হলো আপনার বহু কষ্টে খালি করে ড্রাইভ 18 জিবি খালি করে তারপরে যে এখন মোটামুটি আপ হয়েছে আগের জায়গাতে আর কি। হ্যাঁ, আমরা তো জি স্যার। এখানেই ছিলাম এভাবেই। ওকে, লেটস শুরু করি তাহলে। দেখেন এগুলো বেসিকটা একটু বাকি, দ্রুত একটু কনফিগার করে রাখি আর কি। হ্যাঁ,
সো আমরা দুটো রাউটারই আসলে অ্যাক্সেস নিয়ে নিয়েছি, রাইট? এগুলো সব আমাদের প্রিভিয়াসলি জানা। ঠিক আছে, তাহলে আমরা জি যেটা স্যার। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আইএসপি রাউটারটা আমরা ফার্স্ট অফ অল কাজ করে নিব। হ্যাঁ, আপস্ট্রিম আছে, আর এর সাথে কানেক্টেড, দেন আমার আইএসপি এর সাথে কানেক্টেড। আইএসপি রাউটারটা আগে ইন্টারনেট নিয়ে আসি। ডিসিপি ইউজ করতেছি দুটো আনার জন্য। আচ্ছা, বেসিকটা আমরা করে রাখলাম। আমরা আইএসপি তে ইন্টারনেট নিয়ে আসছি। হ্যাঁ, ইন্টারনেট রিকোয়েস্ট চেক করে দেখলাম। এখন আইএসপি রাউটার থেকে আমার ডাউন স্ট্রিম ইন্টারনেট দেওয়ার জন্য ফার্স্ট অফ বলছিলাম আমরা অবশ্যই নেট কনফিগার লাগবে। হ্যাঁ, আইপি থেকে ফায়ারওয়ালে নেটে আছি, নেট থেকে ফায়ারওয়ালে ক্লিক করব। অ্যাকসেপ্টে রেখে জেনারেল থেকে সিক্রেট থাকবে, স্ন্যাপ থাকবে, চ্যাট লাইন। ওকে, আইএসপি রাউটারের জন্য বেসিক কনফিগারেশন হয়ে গেছে। ফায়ারওয়াল টপিকটা আপনাদের আছে সামনে, এগুলো কেন কোনটা বারবার বলেছি যেগুলো আমি বুঝাই দিব। হ্যাঁ, জি স্যার। হুম। আচ্ছা, তারপরে যেটা হলো যে ডাউন স্ট্রিমে আমার ইন্টারনেট প্রোভাইড করতে গেলে আমার রাউটারে অবশ্যই কনফিগার লাগবে। তাহলে আমরা সিম্পলি যদি বলি নেটটা কি করলে, নেটটা মূলত আপনি কি করতেছেন, আপনি একটা প্রাইভেট আইপিতে আছেন,
যেহেতু আপনার বাসার কথা যদি চিন্তা করেন, আপনার ওয়াইফাইতে হচ্ছে প্রাইভেট আইপি, আপনার আপনার মোবাইলে যে কানেক্ট হচ্ছে সেটাও প্রাইভেট আইপি। প্রাইভেট আইপি। কিন্তু ইন্টারনেট আইপি অবশ্যই পেতে হলে আপনাকে কি লাগবে? ইন্টারনেট আইপি লাগবে, নাহলে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। আইএসপি গুলো কি করে, ওরা তো প্রত্যেকটা ইউজারের জন্য একটা করে পাবলিক আইপি দেওয়া কখনোই সম্ভব না, কারণ পাবলিক আইপি লিমিটেড। সো পাবলিক আইপি চাইলেও আপনি দিতে পারবেন না। তারা কি করে, এরকম মাইক্রোটিকে রাউটার ইউজ করে, নেট করে, একটা আইপি কে বা 30 ব্লকের আইপি অ্যাসাইন করে দেয়, বা যে আইপিতে করুক, 30 ব্লকে যদি আমরা আইপি অ্যাসাইন করি, 4টা আইপি যে থাকতেছে, ওই 4টা আইপি থ্রুতে যদি 1000 বা 1500 যদি ইউজার থাকে, তাহলে এই 4টা আইপির থ্রুতেই এটার অ্যাক্সেস 1000 বা 1500 ইউজার। আমি একটা আইপি ইউজ করি, 1500 জন ইউজার ইজিলি কানেক্ট হতে পারছে। তাহলে আমার পাবলিক আইপিটাও ওয়েস্ট হচ্ছে না। আমি একটা আইপি দিয়েই প্রায় 1000-1500 জনকে সার্ভিস দিতে পারছি, এই জন্য আমার নেটটা ইউজ করি। তারপর আমরা যখন ফায়ারওয়াল করবো, এটা ডিটেলস পাবো। ঠিক আছে, 30 ব্লক বা 9 ব্লক বা কিভাবে অ্যাসাইন করবো সব দেখবো আমরা, কিভাবে অ্যাসাইন করতে হয়। জি স্যার। রাউটার বেসিক কনফিগারেশন আপাতত ডান। আমরা এখন যেটা করছি সেটা হলো, আমরা যদি ওই পাওয়ার পয়েন্টটায় যাই, ওইটাই দেখি তো। একটু আগে লেখাপড়া করেছিলাম, রাইট? এটা একটু ওপেন করি। তাহলে এখন আমরা দেখার জন্য যেটা হলো, যদি আমি এটাকে নেই, তাহলে আমি কিন্তু দাঁড়ান, এটা 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 হচ্ছে, এটা হবে, এটা ডান, হ্যাঁ, এটা ডান। ওকে, এবার হচ্ছে পিপিইউ পিপিইউ সার্ভার কনফিগার করার আগে আমাদের আইপি পুল কনফিগার করতে হবে। তো আইপি পুলটা কি? আইপি পুলটা এর আগে আমরা কি করেছি, স্ট্যাটিক ইউজার যখন কানেক্ট করতে গিয়েছি, তখন রাউটার এন্ডে একটা আইপি বসিয়েছি, দেন ইউজার এন্ডে একটা আইপি বসাইছি, তাই না? ওই যে উইন্ডোজ 7 এর ক্ষেত্রে। তো আমি নেটওয়ার্কিং যে ডিভাইসকেই আমি ইন্টারনেট অ্যাক্সেস দিতে চাই, প্রত্যেকটার একটা আইপি দিতে হবে। হ্যাঁ, এটা আইপি পাবলিক হোক আর প্রাইভেট হোক। পিপিইউ সার্ভারের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো পোর্টে আইপি অ্যাসাইন না করে আমরা আইপি পুলে আইপি কনফিগার করব। ঠিক আছে, দেখ, দেন আইপি পুল থেকে তার প্রোফাইল অনুযায়ী সে একটা করে আইপি নিবে। ঠিক আছে, তাহলে জি স্যার। আমরা একটা কাজ করি, এই সেই পুল, হ্যাঁ, এখান থেকে সে কানেক্ট হবে। তার আগে আমার একটা কাজ আছে তার আগে একটা, কোন পোর্টটা আমার কাছে কিভাবে কাজ হয়, এটা নাহলে আমরা একটু পরে গিয়ে খেয়াল রাখতে পারবো না, হ্যাঁ। ওকে, চলেন তাহলে। আমি সেটা আবার বুঝতে হবে। এটা হচ্ছে আমার কোথাকার এটা হচ্ছে দুটো তো নিয়েছিলাম, এটা একটা, এটা হচ্ছে আমার অফিসেরটা। তাহলে চলেন দেখি, এটা আমি আইএসপি কি করবো এখন, ইন্টারফেস থেকে একটা কমেন্ট দিয়ে দিই। দেন আমার ইথার1 কি হচ্ছে, দেন ইথার2 থেকে, আচ্ছা, এখন ওকে, আমার পোর্ট আইডেন্টিফাইড হয়ে গেছে।
তা আমরা কি করতে চাচ্ছি? আমাদের যদি, যেহেতু এখানে দুইটা ডিভাইস আছে, কোথায় ডিভাইসটা? দুইটা দুইটা ডিভাইস বা দুইটা প্যাকেজে কানেক্ট করব। একটা 10 Mbps এ কানেক্ট করব, একটা হচ্ছে 20 Mbps এ কানেক্ট করব। এভাবে প্ল্যান করে নিলাম। প্রত্যেকটা বিজনেসের জন্য তো তার একটা প্ল্যানিং থাকে। হ্যাঁ, আমরা একটা আইএসপি দিতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার একটা পলিসি কি হবে, বা আমি কত কত এমবি প্যাকেজ সেল করব, বা আমি যে জায়গায় বিজনেস করতে যাচ্ছি এখানে আমার আদার্স আইএসপি তারা কিভাবে বিজনেস করতেছে, তাদের সাথে আমি কিভাবে বিজনেস পলিসি চালাবো, আমি প্ল্যানিং কিভাবে রেডি করব। আমি 5 দিব না 10 দিব প্যাকেজ, নাকি আরো আরো 20 Mbps থেকে আমি শুরু করব। হ্যাঁ, টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি যেখানে বিজনেস করতে যাচ্ছেন, সেই বিজনেস এরিয়ার উপরে, বা আপনার মতো করে প্ল্যানিং করতে পারেন। হ্যাঁ, ডিপেন্ড করবে আপনি সম্পূর্ণ আপনার উপরে। যেহেতু আমাদের এখানে দুইটা ডিভাইস আছে। হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে, তাহলে এখানে দেখেন, আমাদের যেহেতু এখানে মাইক্রোটিক দুইটা ডিভাইস আছে, ওকে অফিস মাইক্রোটিকের জন্য আমি 20 Mbps কানেক্ট করব, আর পিসি থেকে আমি 10 Mbps। হ্যাঁ, তাহলে একটা হবে হচ্ছে 20 20 Mbps, এটা হবে 20 Mbps, আর এটা হবে হচ্ছে 10 Mbps। হ্যাঁ, 10 Mbps, এটা হচ্ছে আমার টার্গেটেড নাম্বার। এটা আমি দুই জায়গায় অ্যাসাইন করতে চাই। ওকে, তাহলে এখানে আমার কি হচ্ছে, যেহেতু আমার দুইটা প্রোফাইল করতে চাচ্ছি, দুইটা আমার পুল কনফিগার করতে হবে। সো হাউ ইট ইজ, যাচ্ছি আমি। আমি এখানে আইপি থেকে যাব, গিয়ে আমাকে বলতে হবে কি, আইপি থেকে পুল, ঠিক আছে? যতগুলো প্যাকেজ থাকবে, ততগুলো প্রোফাইল, মানে প্রোফাইল আর প্যাকেজ কিন্তু বারবার আমি বা যা বলতেছি, দুইটাই প্রোফাইল। আর আর যদি আমি মার্কেটিং এর ভাষায় বলি, তাহলে সেক্ষেত্রে প্যাকেজ, ঠিক আছে, একই জিনিস। মাইক্রোটিকে প্যাকেজ বলে কিছু নাই, প্রোফাইল আছে। হ্যাঁ, প্রোফাইল যতগুলো প্রোফাইল করব, আমি 5 MB প্রোফাইল করব, 10 MB করব, মাইক্রোটিকে যতগুলো আমি এগেনস্টে আমরা একটা করে পুল পুল করতে হবে। ফার্স্ট ফার্স্ট হচ্ছে আমার স্টেপ, রিকমেন্ডেড। হ্যাঁ, আমি পুল করতে যাচ্ছি, ক্লাসে পুল পুল করব। আমি কত এমবির জন্য করব? আমি লিখলাম হচ্ছে 10 M দিয়ে লিখতে পারেন, অথবা MB BS দিয়ে লিখতে পারেন, ঠিক আছে? তারপর হচ্ছে আমার অ্যাড্রেস। এখন আমার চিন্তা করতে হবে আমি অ্যাড্রেসটা কত দিব। অ্যাড্রেসটা কি, অ্যাড্রেসটা ডিপেন্ড করবে আমরা কতজন ইউজার। আপনার যদি 10 Mbps এর যে একটা প্যাকেজ করতেছেন, এখানে আপনার আইডিয়া থাকতে হবে আমার কতগুলো ইউজার এখানে কনজিউম করবে। এখানে আমার 200টা, না 500টা, না 1000টা ইউজার। এর উপর ডিপেন্ড করে আপনাকে অ্যাড্রেস বা স্ল্যাশ বসাইতে হবে বা ব্লক ইউজ করতে হবে। যদি আমার এখানে 200টা ইউজার হয়, তাহলে আমাকে /24 আমাকে একটা ব্লক ইউজ করলেই হয়ে যাবে, ঠিক আছে? এবার এখানে আমার কাজ হচ্ছে, আচ্ছা, এটুক পর্যন্ত কারো কি কোনো জিজ্ঞাসা করার কিছু আছে? না আমি সামনে কন্টিনিউ করতেছি? হ্যাঁ, এটুক প্রশ্ন থাকলে সমস্যা করে ফেলবেন। জি স্যার। মানে প্রশ্ন আছে স্যার, নাকি সামনে আগাবো স্যার, কোনটা? না স্যার, সামনে আগান স্যার। আচ্ছা আচ্ছা। ওকে, তো এই হচ্ছে আমার টার্গেট। তো এই টার্গেট থেকে আমার ফিক্স করতে হচ্ছে যে আমি আসলে আমার ব্যাকগ্রাউন্ডে চিন্তা করতে হবে যে কি পরিমাণ আমার কি আছে, ইউজার আছে, যার জন্য আমি এই পুলটা ডিক্লেয়ার করব, ঠিক আছে? তারা এই 10 Mbps কে কি করবে, কনজিউম করবে। হুম, আচ্ছা। ওকে, তাহলে আমরা একটা ব্লগ চুজ করি।
আচ্ছা, কতগুলো প্যাকেজ করব, যেহেতু আমাদের ওইখানে দুইটা, তাহলে আমি আইপি চুজ করলাম হচ্ছে 10.0.0/, যদি আমি 22 দিই, তাহলে আমার ইউজেবল আইপি হচ্ছে কতগুলো? ইউজেবল আইপি হচ্ছে টোটাল নাম্বার অফ, কোনো আইডিয়া আছে? /22 দিলে আমার আইপি কতগুলো হবে, বা কতগুলো ইউজার কানেক্ট হতে পারবে? আমাদের যদি বলি এই ব্লকে 1024টা ইউজার আছে, জি স্যার, এক হাজার চব্বিশটা চব্বিশটার মতো। 24টা কানেক্ট হতে পারবে। তো আমাদের যদি এগুলো কিন্তু খুব সুইফটলি এবং আইপির মারপ্যাচে কিন্তু খুব সুন্দর ধারণা থাকতে হবে, হ্যাঁ। এই সব ভুলে যান, কিন্তু এই আইপি ভোলা যাবে না। কারণ আপনি যখন আইএসপি চালাতে বসবেন, এর প্রত্যেকটা আইপি যখন রিয়েল আইপি নিয়ে কাজ করবেন, এর একটা মিসইউজ হওয়া মানে কিন্তু হচ্ছে বিশাল লস, মানে কিন্তু পে করতে হয়, হ্যাঁ। এগুলো ইম্পর্টেন্স আপনার সামনে বুঝবেন আরো। জি আমরা সামনে আইপি নিয়ে আবার ক্লাস করব। তখন আরো আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, হ্যাঁ। 1024টার জন্য আমি ডিক্লেয়ার এই ব্লকটা যদি আমরা ইউজ করি, তাহলে ইউজার গুলো আইপি পাবে গুলো, যদি আমরা এখানে যদি বলে দিই আইপিটা শুরু হবে কত থেকে, আইপিটা শুরু হবে 10.10.0.2 থেকে 10.3. আর পিপিওর ক্ষেত্রে 255টাও পেয়ে থাকে। লেখা ভালো না, এই জোর করে লিখতেছি আর কি। যদি আমার আর এরকম হয়, আমার ইউজার আছে 200 জন, তাহলে তো আমার টু ব্লকটা ইউজ করার কোনো দরকার নাই। তাহলে আমার এগুলো কতগুলো ব্লক ইউজ করতে পারি? সরি, কতগুলো, 200 জন ইউজার হয়, তাহলে আমার 24 দিলেই হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। তাহলে যদি আমার 200 জন ইউজার হয়, আমার ইউজার আসতেছে বাড়লে, তখন আমি ব্লকটা আমি আর কমাতে থাকবো বা বাড়াতে থাকবো, ঠিক আছে, এই জায়গাটা। আর 200 জন ইউজার, তাহলে আমি 24 দিলাম, দেন আমার যে 200 ছাড়িয়ে যাচ্ছে, 254 প্লাস হয়ে যাচ্ছে, তখন আমাকে 23 দিলাম, হ্যাঁ। 22 করে রাখবো, সেটাও করে রাখতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বাট এটা অবশ্যই ক্যালকুলেশন করাটাই বেটার, কারণ পরের কিউগুলো তার উপর ডিপেন্ড করবে। এখানে যে কিউটা ইউজ করব, সেম কিউটা কিন্তু অন্য অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। তাহলে জি ওয়েস্ট করলে কি হবে, তাহলে আমার আইপি ডাবল হয়ে যাবে, সেক্ষেত্রে আমার ইউজার ইন্টারনেট পাবে না, এক সময় একটা ইউজার কানেক্ট হলে অন্যটা পাবে না, হ্যাঁ। এগুলো বেশ কিছুগুলো অবস্টাকেল আমাদের আসবে। এই জন্য প্ল্যানিংটা সুন্দর করে আগেই করতে হবে, হ্যাঁ। করে তারপরে আইপি ক্যালকুলেশন করে তারপর আমাকে ইউজ করতে হবে, রাইট? ওকে, তাহলে দেন আর কিছু দেওয়া দরকার নেই। 24 দিয়ে শুরু করলাম, আস্তে আস্তে বেড়ে গেল, হ্যাঁ। আপনি বাড়াইতে পারেন। আপনি চাইলে এখানে নতুন করে ব্লকও চাইলে আবার দেওয়া যাবে নিচে। এই যে এখানে আরেকটা আবার ব্লক চাইলে আপনি করতে পারেন, অ্যাড করতে পারেন, হ্যাঁ। যে পরের ব্লকটা শুরু হবে আরেকটা ব্লক থেকে, চাইলে নতুন একটা ব্লকও নিতে পারেন। আমরা আগে ইনিশিয়ালটা শিখি, পরে এগুলো মাল্টিপল ইউজ দেখবো আর কি, হ্যাঁ। হুম, আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে।
আপনি চাইলে এখানে আরেকভাবে বলতে পারেন, এটা একটু দেখিয়ে দেখিয়ে রাখি, নাহলে পরে বলবেন যেটা তো দেখার নেই। তো এই যে 10.10 থেকে শুরু করে আপনি যদি এখানে ফিক্স করে বলে দেন .0.2-10, হ্যাঁ, .3.254, তাতেও কিন্তু কাজ হবে। স্যার, হ্যাঁ। স্যার ওই যে 10 এর পরে সম্ভবত দুইটা ডট পড়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ, ধরা খেলে বুঝতে পারতাম। আগে মনে করে দিয়েছেন ভালো, মানে পরে দেখা যাচ্ছে যে এনার্জি লস। ঠিক আছে। তো আমি চাইলে জি এই স্যার। স্ট্রাকচারও সাজাতে পারি, হ্যাঁ, এভাবে আমি লিমিটটা সাইজ করতে পারি, হ্যাঁ, 10.10.10.0.2, এখানে হাইফেন দিয়ে 10.10.3. আচ্ছা, 10 আরেকটা পড়বে, ব্লকে 10 নিয়েছি একটা, না, 10. এই হচ্ছে, চাইলে আমি এইভাবেও কি করতে পারি, যেটা আমি আলটিমেট পেয়েছি একটু আগে যে আঁকাঝোঁকা করেছি একই জিনিস। ঠিক আছে। আমি এভাবে দিলেও আমার ভুল হবে না, সিস্টেম কাজ করবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই প্যাটার্নটাও সে ইউজ করতে পারে। আবার আমি যেভাবে দিয়েছি, এখন হয়তো হচ্ছে যে গেটওয়েটা কি হবে, গেটওয়েটা আপনি যেটা ডিক্লেয়ার করবেন আপনি সেভাবে এটা কাজ করবে, হ্যাঁ। তাহলে গেটওয়েটা কিভাবে কাজ করবে, আমি যে গেটওয়ে যদি 1 দিই, তাহলে আমার একটু পর যে স্যাম্পল কিউ দেখবো, এই স্যাম্পল কিউটা তাহলে কিভাবে কাজ করবে। তাহলে আমরা গেটওয়েতে যাই, তারপর আমরা এটা ক্লিয়ার করবো, হ্যাঁ। জি আচ্ছা, স্যার। তাহলে আমাদের ঠিক আছে, 10.10.0.0/24 আমরা আপাতত এই ব্লকটাকে নিয়েছি, হ্যাঁ। তাহলে আমরা কতগুলো মেথডও দেখলাম কিভাবে এটা ডিক্লেয়ার করা যায়। এই ব্লকের জন্য এটার উদ্দেশ্য তাহলে আমার কি, ফার্স্ট অফ অল আমার যে ইউজার গুলো কানেক্ট হবে, কতগুলো ইউজার কানেক্ট হবে তার উপর ডিপেন্ড করে এই ব্লক। আর এখানে 10 Mbps করেছি, হ্যাঁ, 10 Mbps করেছি, এর মানে কিন্তু হচ্ছে এই না যেটা 10 পাবে। 10টা হচ্ছে জাস্ট একটা রিমাইন্ডার, যাতে যাতে আমি এই এই নাম থেকে বুঝতে পারি যে এটা 10 পাচ্ছে। হুম। আর ক্লায়েন্টে যে আইপি গুলো পাবে, তারা মূলত এখান থেকে 10 Mbps যতগুলো কানেক্ট হবে সব এখান থেকেই পাবে, হ্যাঁ। এই হচ্ছে আমার স্যার, টার্গেট। স্যার আমার বলেন। একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে আমরা কি শিওর, শিওর। কোনো ক্লায়েন্টকে মানে কোনো ফিক্সড যে সে 2 Mbps করেই পাবে, এরকম কোনো কি করে দেয়া যাবে বা প্রসেস আছে কিনা স্যার? হ্যাঁ, 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 আছে, আছে, আমি কিন্তু যা নোটে লিখেছিলাম, ইজ হেয়ার, এই যে ফিক্স কোথায় যেন বলছি, প্রোফাইল কনফিগারেশন, রাউটার বেসিক। ও, এটা তো আমরা স্টেপ লিখেছিলাম আমার, কিন্তু ইয়েতে ছিল, চাইলে আমরা ফিক্স করতে পারি, রাইট। এই যে কনফিগারেশন সিক্রেট, উইন্ডোজ বেস করতে পারি, আইপি মেক, এই যে এটা, হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। এই যে এখানে আছে এটা। ওকে। আচ্ছা, তাহলে এই নামের সাথে কিন্তু আমার স্পিডের কোনো সম্পর্ক নেই, হ্যাঁ। যে নামে রাখবেন, যে নামে আপনি সহজে লুক আপ করতে পারবেন, ঠিক আছে, এভাবে রাখবেন। অনেকে দেখবেন যে প্যাকেজ করে ডায়মন্ড, দেখবেন যে অনেক আইএসপি, তারপরে হচ্ছে যে গোল্ড, এরকম সার্ভিস লিখে রাখে, হ্যাঁ। এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কিভাবে চিনতেছেন। এই নেমের সাথে আসলে স্পিডের কোনো সম্পর্ক নাই। এটা যাতে আমি দ্রুত হুক হুক করতে পারি ইউজারদের জন্য, এই জন্য এটা দেওয়া এই পুলের সাথে, ঠিক আছে। ওকে। তাহলে এখানে গুড প্র্যাকটিস হচ্ছে আপনি মিনিংফুল কিছু দিবেন। আপনার আন্ডারে যদি আরো 4-5 জন জব জব করে থাকে, সাপোর্ট যাতে থাকে, যাতে ওরা যারা শুধুমাত্র সুইচিং করে, যাতে এই জিনিসটা এটা যাতে সহজে বুঝতে পারে আর কি, আর কিছুই না। তাহলে 10 Mbps আমরা রেখেছি। আর আর কিছু ইয়ে করলাম না। হ্যাঁ, তো আপনি রাখতে পারেন হচ্ছে 10 M সংক্ষেপে, হ্যাঁ। অ্যাপ্লাই। ওকে। তাহলে আমার একটা, তাহলে কার জন্য করেছি, 10 Mbps এর জন্য করেছি ব্লকটাকে। এখন আমি আরেকটা করতে চাচ্ছি, একটা আমি 20 M এর জন্য করব। সেক্ষেত্রে আমি ব্লক দেওয়ার ক্ষেত্রে আমি চিন্তা করব, যদি আমার এখন উপরে যেটা আমি অ্যাপ্লাই করেছি, এখানে আমার আইপিতে শেষ হয়েছে কততে গিয়ে,
একজন বলেন তো, /20 রাখি, তাহলে আমার শেষ হচ্ছে কততে গিয়ে? স্যার 24 যদি রাখি, হুম হুম স্যার তাহলে 254। হুম 254। তা তা তা- তা- হ্যাঁ, তাহলে আমাকে হিসাব করতে হবে, যদি আমি এই ব্লকে রাখি ঠিক কতর পর থেকে আবার শুরু করতে পারবো। তো এটা আসলে আমার প্রাইভেট আইপি বলে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখন আমি, হ্যাঁ, কিন্তু আমি যখন চিন্তা করব যে এটা যখন আমাকে পে আইপি হবে, তখন কিন্তু আমাকে এই জায়গাটা খুব ঠান্ডা মাথায় কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি 20 MB রাখলে আমার 10 ডট, আচ্ছা, আমি বোঝার সুবিধার্থে একটা কাজ করি, যে তোমাকে বুঝতেই হচ্ছে সামনে চ্যালেঞ্জগুলো, আমি এটাকে 22 করে দেওয়া আপাতত, হ্যাঁ? 22, তাহলে আমরা আঁকাঝোঁকা করে বের করেছিলাম এটা 3 ডট এতে গিয়ে শেষ হবে, হ্যাঁ? তাহলে আমার নতুন পুলে যেটা হবে, আমি যদি 20 রাখি, এম রাখি, তাহলে 10.10.4.0./22, হ্যাঁ, আমি এটা রাখলাম, ঠিক আছে? এবার শুরু করতে পারি, অথবা আমি একটু আগে দেখিয়েছি আপনাদেরকে কিভাবে হাইফেন দিয়েও চাইলে আমি পুরো ব্লকটাও লিখে দিই, ঠিক আছে? আর যদি আমি এখানে, আমরা যদি এখানে স্ল্যাশ ইয়া রাখি, 22 রাখি, তাহলে আমি এখানে কি লিখতে পারি আরেকটা ভাবে, যেটা লিখেছিলাম 4.0, দেন তারপর আমি লিখতে পারি 10.10.7.255, কারণ আমার এই ব্লক দিলে এটা সাথে গিয়ে আটকাবে, তাই না? জি ওটা স্যার। আমরা পেয়েছিলাম 3 ডট ইয়েতে, আর এটা হবে 7.254। ওকে, বাট আমার লজিক্যালি এটাতে কোনো প্রবলেম নাই, লজিক্যালি ওটাতে কোনো প্রবলেম নাই, আমি যেভাবে ভেঙে লেখেন হাইফেন দিয়ে পুরো শুরু আর শেষটা লিখে দিতে পারেন আপনি চাইলে, আমরা চাইলে কি দুইটাই রাখতে পারি, কারণ আমাদেরকে তো বুঝতে হবে পরেরগুলো যে ঠিক বুঝি কাজ করে না, লোকটা বুঝি দেখালো না আমাদেরকে। 4.2 থেকে শুরু হবে, দেন হচ্ছে আমি শুরু করতে চাই কোথায়, 10.10, আরে 10.10.7.254, ঠিক আছে? বুঝতে পারলে আমি দুটোই সহজ, হ্যাঁ? এই যে এটা, ঠিক আছে? ওকে, এখন আমার ফার্স্ট কাজ শেষ, পুরো কনফিগারেশন শেষ, ডান। তাহলে আমরা একটা করে শেষ করি, মার্ক করব। সরি, পাওয়ার পয়েন্ট কি আছে দেখি। কোথায় আমাদের পাওয়ার পয়েন্ট? তাহলে আমাদের পিপি সার্ভার কনফিগারেশনটা এখন বাকি আছে, তাহলে চলেন আমরা এখন যাব কোথায়। তাহলে আমি পিপি সার্ভারটা কোথায় পাবো, রাইট? পিপি সার্ভারের জন্য আমাদের যখন করতে হবে, মাইক্রোটিক ফিচারই আছে, সেটা কি? পিপিপি, ঠিক আছে? পিপি নিয়ে যত কাজই হোক না কেন, সব হবে এখানে, যত কাজ আছে পিপির ভেতরেই, ঠিক আছে? এখন আপনি ইন্টারফেস আছে, তারপরে পিপিও সার্ভার আছে, তাহলে আমরা পিপিও সার্ভারে আসছি, সার্ভার কনফিগার বলে। আর পিপিও সার্ভারটা কি? পিপিও সার্ভারটা মূলত আপনার যে সকল ইন্টারফেস দিয়ে পিপিও সার্ভিসগুলো দিবেন, সেই ইন্টারফেস গুলোকে, এই পিপিও সার্ভার গুলোকে চেনে দিতে হবে, মানে সার্ভারটাকে চেনে দিতে হবে, এক কথা শেষ। এটাই আপনার কাজ। আমাদের এখানে এটা কি হচ্ছে, আপনি পিপিও সার্ভিসটাকে নিচ্ছেন কোন লিঙ্ক দিয়ে? এই ইথার 1 দিয়ে। এই দুইটা হচ্ছে পিপিও সার্ভারের আন্ডারে আসবে, ঠিক আছে? তাহলে ক্লিয়ার আমরা? জি স্যার। তাহলে এটাকে যদি আমার নিতে হয়, সেক্ষেত্রে তাহলে আমরা পিপিও সার্ভারটাকে অ্যাড করি, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর আমরা সার্ভারের নাম দিতে পারি পিপি
পিপি ও ই আন্ডারস্কোর দেন ইন্টারফেস, দেন আমার কোন কোন ইন্টারফেস পিপিইউ সার্ভারের মধ্যে থাকবে, সেক্ষেত্রে আমরা ইন্টারফেস সেট করে দিব। তাহলে বলো তো দেখি এখান থেকে কোনটা হবে। স্যার ইথার ওয়ান। গুড, ঠিক আছে, মার্কও করে আসছিলাম। এইখানে কথা আছে, এইখানে আমাদের আসলে প্রোডাকশন লাইফে কি হয়, প্রোডাকশন লাইফে আমাদের কি হয় আসলে, চলেন দেখি, আমরা দেখি। দাঁড়ান, একটু সরানো লাগবে। আইএসপি একটা কোড রাউটার থাকে, তারপর তারা কি করে, সবাই ম্যাক্সিমাম গুড প্র্যাকটিস করে, মানে এখানে সবগুলো কি করে, ব্যান্ডউইথ ম্যানেজ করে, ঠিক আছে। কারণ এত পরিমাণ হাই প্রেসার থাকে, আপনি এই এক রাউটার যদি সব সার্ভ করতে চান তাহলে একটা প্রবলেম আছে, হ্যাঁ। তাহলে একটা ব্যান্ডউইথ মানে আমার ইউজার কল করতেছে, কানেক্ট হচ্ছে, একদিকে ১,৫০০ ২,০০০ কি ইউজার কানেক্টেড, আরেকদিকে যে ব্যান্ডউইথটা আসতেছে সেই ব্যান্ডউইথটা সে ম্যানেজ করতেছে, ডিস্ট্রিবিউট করতেছে। তার মানে বোঝা যাচ্ছে, তা যদি এরকম আমার যদি একাই যদি 100 প্রসেস নিয়ে কাজ করে, তাহলে যদি আমি এখানে দুইটা মাইক্রোটিক বসাই তাহলে আমার কি হবে, তাহলে আমার যেটা হবে যে আমার তাহলে এখন কি প্রসেস তাহলে অর্ধেক হয়ে যাবে না। লোড ব্যালেন্স ঠিক হয়ে আছে, যাবে। লোড ব্যালেন্স না, মানে আমার প্রসেস, মানে আমি যে প্রসেস কাজ করি, লোড ব্যালেন্স অন্য জিনিস, লোড ব্যালেন্স আমরা পরে পাবো। তো আমার কথা হচ্ছে, আমার তো যে এটা যে সিপি যদি 100 হয়ে যায়, এটার প্রসেস অর্ধেক করতে হলে কি আমার দুটা লাগবে না। জি স্যার। হ্যাঁ, তারা তারা কি করে, তারা এখান থেকে আরেকটা ধরে নিলাম আমি কাল্পনিক আকারে, যে আরেকটা সে একটা রাউটার এখানে একটা ইউজ করে, ঠিক আছে। হ্যাঁ, যেটাতে শুধু কিউ ম্যানেজ করে, যেটাতে শুধুমাত্র আপনার আপনার হচ্ছে, হ্যাঁ, এই রাউটারটার কাজ কাজ সেটা ইউজার ম্যানেজ করবে, সে এটাকে ইউজার ম্যানেজ করবে। আচ্ছা, বেশ বড় ব্রাশ নিয়ে ফেলছি এই জন্য একটু আজে বাজে লাগতেছে, বাট আপনার শুধু কনসেপ্টটা নেন কি হচ্ছে আর কি। তাহলে তাহলে একটা রাউটার অনেকে ইউজ করতে পারে। হুম, এটা তাহলে আমাদের কোর মাইক্রোটিক, আর এটা হচ্ছে আমাদের ইউজার ম্যানেজ করার জন্য। তার মানে আমি যদি ব্যান্ডউইথ ম্যানেজ করি, ঠিক আছে, তাহলে আমরা এরকম করে লোড ব্যালেন্স করে অপারেট করতে পারি। আর যদি আমাদের এর চাইতে ইউজার সংখ্যা বেড়ে যায়, তখন কিন্তু আমাদের এই মাইক্রোটিকের এটা হচ্ছে ইনবিল্ড, মানে আপনি একটা ডিভাইস কিনতেছেন, যে সিরিজ গুলো আছে, যেটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে ডিভাইস কিভাবে চুজ করতে হয় বা কোন প্রোডাক্ট গুলো নিতে হয়। তো এখন যখন আপনার এই ধরনের, অনেক সময় এই ধরনের বক্স প্রোডাক্ট গুলো কি হয় না, আমার ইউজার লোড নিতে পারে না, তখন আমাকে যাইতে হয় মাইক্রোটিক সার্ভারে। ওই সার্ভার থেকেও চাইলে আমরা কি করতে পারি, ম্যানেজ করতে পারি। এগুলোতে হাই ক্যাপাবেল, যেগুলো ডেল থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের পাওয়া যায়, আপনি চাইলে ওগুলো ইউজ করেও কি করতে পারেন, সার্ভ করতে পারেন। যদি না আমি এতগুলো নিব না, জাস্ট আমি একটা সিঙ্গেলের উপরই চালাবো, তখন আপনাকে এটা মাইক্রোটিক সার্ভার বলে, ঠিক আছে। তো এখানে দেখা যাবে ২৩০০ ২৫০০ ইউজার কানেক্ট করে এক জায়গাতেই। তাহলে সার্ভার, যদি আপনি সার্ভার যদি ইউজ করে থাকেন, তাহলে আপনি এই ধরনের ব্লোন্ডিং এ, মানে আপনার হচ্ছে যে কেউ সার্ভিস এভাবে যদি বেশি ইউজার হয়, একটা ডিভাইসের উপর যদি আপনি সব লোড চালান, ব্যান্ডউইথও ম্যানেজ করেন আবার কিউ ম্যানেজ করেন, ঠিক আছে, তাহলে তাহলে হবে কি, ইউজার কিন্তু র্যান্ডমলি ডিসকানেক্ট হয়ে যাবে। তা আমি একটা দিয়েই ব্যান্ডউইথ করলাম, আরেকটা দিয়ে ইউজার ম্যানেজ করলাম, ঠিক আছে, আরেকটা দিয়ে আবার কিউ করলাম। তাহলে এই তিনটার লোড যদি একটাতে দেন, আপনার কি হবে, বারবার দেখবেন ইউজাররা বা আইএসপি কে ফোন দিয়ে বলবে কি আমরা খালি ডিসকানেক্ট হচ্ছি আর কানেক্ট হচ্ছি। তাহলে এটাকে লোড করতে গেলে আমার একটা মাইক্রোটিক সার্ভারের যেখানে দাম পড়ে 2 লাখ প্লাস, ঠিক আছে। তো আমি চিন্তা করি যে না, তাহলে এক কাজ করবো, আমার তো 2 লাখের এত খরচ করা যাবে না, আমি ৮০,০০০ দিয়ে দুইটা কিনবো বা ৭০,০০০ দিয়ে দুইটা কিনবো, তাহলে আমার এই দুইটাকে ভাগ করে আমি ডিস্ট্রিবিউট করে চালাতে পারবো, ঠিক আছে, ঠিক আছে। তো এই জি যে স্যার। হাই, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, ওই যে আপনি যেটা কন্টিনিউ করতেছিলেন ওটার কথা বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আমরা কনসেপ্ট আলাপ করছিলাম। হ্যাঁ, তাহলে ইলেকট্রিসিটি প্রবলেম হয় ঢাকার বাইরে,
তাহলে কোনো একটা সময় কোনো একটা সাইটে বিদ্যুৎ চলে গেল, 1,000 ইউজার ডিসকানেক্ট হয়ে গেল। তাইলে তাহলে ধরেন 1,000 ইউজার আমার ঢাকার বাইরে কোনো একটা কানেক্টিভিটি আছে, সেখানে সে হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। তাহলে এই যে একটার পর একটা যে ইউজার আমার মাইনাস হচ্ছে, এটা কিন্তু মাইক্রোটিককে প্রসেস করতে হচ্ছে ডিসকানেক্টিভিটি গুলো। এখন সিপিইউ তার হঠাৎ করে বেড়ে যাচ্ছে, তখন কি করতেছে, সে সার্টেন টাইমের জন্য সে কিন্তু পারফরমেন্স ধরে রাখতে পারতেছে না, সবকিছু ঠিকঠাক করে ম্যানেজ করতে পারতেছে না। ওই সময় কি হয়, তখন ইউজার এন্ডে গিয়ে সমস্যা হয়। 2300 ইউজারের মধ্যে মনে করেন আমার তেইশ 2300 ইউজারের মধ্যে মনে করেন একজন একজন যদি প্রবলেম শুরু করে, এই রোল যদি আপনার কন্টিনিউয়াস হয়, তাহলে যে ডিভাইস থেকে সার্ভিস নিচ্ছে সেই যদি সার্ভিস না প্রোভাইড করতে পারে, হ্যাঁ, সেটা 1 মিনিট হতে 2 মিনিট হতে পারে, এরকম যদি স্যার ডিলে ঘটে, তারা কিন্তু সাফার করতেছে ইউজাররা। তো ওই ক্লায়েন্ট গুলো ওই সময় আপনাকে সে কি বলবে, কমপ্লেন দিবে আপনার নামে, ভাই আপনার নেট তো ছেড়ে দেয়। আহ, গ্রামে কি হয়, গ্রামে তো কিছুক্ষণ পর পর কারেন্ট যায়, হয়তো বা আপনি 4-5টা এরিয়া ধরে 2300 ইউজার দিয়েছেন একটা গ্রাম থেকে। 2300 ইউজার যদি আমার গ্রামের কথা চিন্তা করেন, অনেকগুলা গ্রাম মিলেও 2300 ইউজার কানেক্ট হয়েছে অনেকগুলো। আপনি হয়তো বা এই গ্রামে কানেক্ট চলে যাচ্ছে, ওই গ্রামে পল্লী বিদ্যুৎ আসছে, আবার এখানে চলে যাচ্ছে, আবার অন্য সময় অন্য জায়গায় কানেক্ট হচ্ছে। তো এই যে আপস এন্ড ডাউন, এই আপস এন্ড ডাউন কিন্তু প্রসেস করতে হয় মাইক্রোটিককে। আপনার এটা চলে যাচ্ছে, আর সার্টেন সার্টেন সময় আপনার লোড বেড়ে যাচ্ছে সিপিইউতে, তখন ওই সার্টেন সময়ে ওই রাউটারটা পারফর্ম করতে পারবে না। তো আপনি আপনি যারা কানেক্ট আছে তাদের কিন্তু সমস্যা নেই, কিন্তু কিছু ইউজার কিন্তু ঠিকই সাফার করে। তাহলে আপনি যদি একটা মাইক্রোটিকে যদি ইউজার এবং ব্যান্ডউইথ, এই যে ইউজার এবং ব্যান্ডউইথ যদি ম্যানেজ করেন, আপনি ইউজারের সংখ্যা যদি অনেক বেশি হয়, তাহলে আপনি একটা রাউটার ইউজ করাটা এটা গুড প্র্যাকটিস। এটা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আরেকটা একটা কোর রাউটার, একটাকে যদি একটাকে যদি আপনি কোর হিসেবে চিন্তা করেন, আমরা এটাকে কোর হিসেবে চিন্তা করেছি না, তাহলে জি আমাকে স্যার। একটা চিন্তা করতে হবে, এটাকে নিতে হবে ডিস্ট্রিবিউশন হিসেবে, ঠিক আছে? তখন আমরা এটাকে ডিস্ট্রিবিউটর হিসেবে ডিক্লেয়ার করবো যে এই সিনারিও আমরা ডিজাইন করব, ঠিক আছে? এই ডিস্ট্রিবিউশন ওটা তাহলে আমরা কি রাখতে পারি, প্রোফাইল প্রোফাইল আর পুল, ঠিক আছে? পুল কনফিগারেশন থাকবে বা প্রোফাইল থাকবে, বা পিপিই সার্ভারের পুরো কনফিগারেশনটাই এখানে থাকবে, আর বাকি সব কিছু এখানে, ঠিক আছে? তাহলে যেটা র্যান্ডমলি সার্ভিস দেওয়ার ব্যাপারটা আমরা তার ব্রেনটাকেই মনে করেন যে অর্ধেক সরাই ফেললাম, ঠিক আছে? আপনি এই রাউটারটাতে সবকিছু ম্যানেজ করতে হচ্ছে না, এটা ডিসকানেক্ট হচ্ছে কানেক্ট হচ্ছে, সে মেনটেন করছে শুধু এইটা, হ্যাঁ। সিপিইউ 2% 3% আছে, একসময় হঠাৎ করে সে 80-90 হয়ে গেল, কানেক্ট ডিসকানেক্ট হয়ে গেল, ডিসকানেক্ট হয়ে গেল প্রায় 1-1.5 হাজার, তাহলে তার পারফরমেন্সও কোনো ঝামেলা করবে না। কিন্তু আপনি কোর রাউটারে যদি রাউটার মানে ব্যান্ডউইথ ইউজার কিউ, হ্যাঁ, এত সব প্রেশার দিতে গেলে তখন আপনার কমপ্লেন থাকে। গুড প্র্যাকটিস হচ্ছে এখন গুড, সব জায়গায় সব আইএসপিতেই একটা কোর রাউটার ইউজ করে যারা আউটপুট সিস্টেমের সাথে কানেক্টেড, দেন আরেকটা রাউটার ইউজ করে যেটা বলা হয় ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? পিপিইউ সার্ভারটা যেই পুরো অ্যাপ্লিকেশন, যেই সার্ভিসটা এখান থেকে সে রান করবে। তার মানে আপনি ডিস্ট্রিবিউশন রাউটারের সাথে যদি এটাই হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এই ডিস্ট্রিবিউশনের সাথে কি কানেক্ট থাকে, ওএলটি। ওএলটির নাম তো শুনেছেন। আমরা চেষ্টা করব সামনের কোনো একটা ক্লাসে, নট কমিটেড কারণ আমাদের ওএলটি ডিভাইস নাই, ম্যানেজ করা হচ্ছে, এই ওএলটি থেকে তখন এটাকে কি করা হয়, কানেক্ট করা হয় ওএলটিটাকে, হ্যাঁ। তার মানে এই মাইক্রোটিক ডিস্ট্রিবিউশন তার সাথে কানেক্ট থাকে ওএলটি, কখনোই কোরের সাথে ওএলটি কানেক্ট করে না, ডিস্ট্রিবিউশনের সাথে কানেক্ট করে। এক্ষেত্রে অনেকে অনেক কাজ করে, আপনার ডিস্ট্রিবিউটর থেকে একটা সুইচ ইউজ করে, ধরেন নেক্সাস সুইচ ইউজ করে, তাহলে এটা কেমন হবে, এই একটা নেক্সাস সুইচ নিবে, এই নেক্সাস যেটা আপনার 10G এক একটা পোর্ট,
সেখান থেকে হচ্ছে এই ওএলটি গুলো কানেক্ট করে। এটা যার যার স্ট্র্যাটেজি। এটা এটা হচ্ছে সুইচ, এস ডাব্লিউ, ঠিক আছে। আর এগুলো হচ্ছে সব আমার ওয়েলটি। ওয়েলটি এখান থেকে একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে। হ্যাঁ, এখানে আমার ওয়েলটি আরেকটা হতে পারে। এটা ওয়েলটি। তাহলে এই মাইক্রোটিক থেকে কিন্তু আমার একটা পোর্ট নিয়ে গেছি। হ্যাঁ, এটা হতে পারে মনে করেন ইথার ইটিএইচ ওয়ান। তাহলে আমার পিপিইউ সার্ভারে যদি আমার যদি আমি আমার পিপিইউ সার্ভারে যদি আমার ইন্টারফেস চাইতে হচ্ছে হয়তো, ইন্টারফেস যদি আমার এখান থেকে চাইতে হতো, তাহলে কতগুলো ইন্টারফেসকে চাইতে হইতো বলেন তো? অ্যাটলিস্ট তিনটা, তাই না? এই যে জি মাইক্রোটিক স্যার। একটা, ওএলটি একটা, এই ওএলটি দুইটা, ওয়েলটি যদি আরেকটা দুইটা। ওএলটি নিই তাহলে তিনটা। হ্যাঁ, তাহলে তাহলে ডিস্ট্রিবিউশন রাউটার থেকে একটা ইন্টারফেস দিয়ে কানেক্ট হয়েছে। আর এখানে আমার ভিলেন টিলেন নাই, ভিলেন টিলেন তো আসবে পরে। তাহলে তাহলে সিঙ্গেল একটা ইন্টারফেস দিয়ে আমি এই সুইচের সাথে কানেক্ট করে দিয়েছি। সব পিপিইউ আমার রাউটার কানেক্ট করে। তাহলে আমি চিনাইছি কি একটা না? একটা জি তো স্যার। চিনাইছি, তিনটা তো জি চিনাই একটাই। নাই। না স্যার। তাহলে এটাও কিন্তু একটা স্মার্ট থিংস যে আমি একটা ইন্টারফেসকে বিজি করলাম। আর বাকি আমার যেহেতু আমার প্রত্যেকটা পোর্ট ভ্যালুয়েবল, আমি অনেক সময় পোর্ট কাউন্ট করেও কিনে থাকি, সেক্ষেত্রে আমার কি করা যাবে না, সিঙ্গেল একটা ইন্টারফেস কিছু দেখিয়েছি আমি, রাউটার টু সুইচ, ডিস্ট্রিবিউশন সুইচ থেকে একটা কানেক্ট হয়েছে, ঠিক আছে। ওএলটি গুলো কানেক্ট হচ্ছে সুইচের সাথে, এই যে ওএলটি, এই ওএলটি। হ্যাঁ, না জানে না। তাহলে সেক্ষেত্রে যেটা করতে হচ্ছে, ইথার ওয়ান দিয়ে কানেক্টেড, তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ইটস এ ভেরি স্মার্টলি থিঙ্কিং, যে আমার যখন এই ডিভাইস যাবে যাবে, তো এই যে প্ল্যান যেটা হচ্ছে যে আমি আসলে কি সুইচ ইউজ করব, এই সুইচটা আসলে অ্যাকচুয়ালি আপনাকে পোর্ট ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে। তো পোর্ট ক্যাপাসিটি যেটা হয় যে আমি যেটা নিব একদম মিনিমাম আমাকে একটা, যেমন আমি চাইলেই কি বলেন তো, মার্কেটে কখনো দেখছেন যে 7 জিবির পোর্ট, জিবিপিএস এর পোর্ট পাওয়া যায়, 3 জিবিপিএস এর পোর্ট পাওয়া যায়, কখনো দেখেছেন? নামও তো শুনেন নাই। তাহলে আমরা 1G শুনি, 10G শুনি, ঠিক আছে। তো এই যে ব্লক, মানে যেই ব্লকের সুইচ গুলো পাওয়া যায়, এই ব্লকে আপনাকে কনসিডার করতে হবে আমার ক্যাপাসিটি রেঞ্জ বিবেচনা চিন্তা করে। ওকে, জি। তাহলে ডিরেক্টলি আমার এখন যে সিনারিওটা আমাদের আছে, ইথার এই ইথারনেট থেকে, এটা টু থেকে এটা কানেক্টেড। তা আমি যদি এখন মাঝখানে যদি এটাকে বাদ দিতাম, তাহলে আমার কি হইতো? এই ওয়েলটিকে কানেক্ট করতাম এর সাথে, এই ওয়েলটিকে কানেক্ট করতাম এর সাথে, আরো যদি একটা ওয়েলটি থাকতো, এটাকেও কানেক্ট করতাম কার সাথে? এবার ওপরের বুঝেন সাথে। তাহলে এটার কি অবস্থা। এটা এটা এবার বুঝেন তাহলে এটার কি অবস্থা হইতো। তাই এই জন্য আমি ডিস্ট্রিবিউশন রেডি করছি। হুম, তাহলে আমার এতগুলা পোর্টকে অ্যাসাইন করা লাগতো না, লাগতো, যেটা আমরা একটু আগে টার্গেট এখানে ফিক্স করতে আসছি এই জায়গাটা, তাই না? জি স্যার। ওকে ওকে, তাহলে চলেন এবার যে কাজটা করি সেটা হলো যে আমরা কনফিগারেশন দিকে যাই। হ্যাঁ, করে 15 15-20 মিনিট, 15 মিনিট। যে জিনিসটা করবো সেটা হলো
তারপর হচ্ছে চলেন আমরা, আচ্ছা, তাহলে আমরা একটু ওভারভিউ নেই। আচ্ছা, আপনাকে একটা জিনিস আমি একটু ইন্টারফেসে যাই, একটা জিনিসটাকে কমন দিয়ে আসি, এটা থাকলো এই পাশে, আমি এটাতে অবশ্যই আসবো, নিচে থাকলো একটু। এটা হলো যেটা হচ্ছে, আমি ইন্টারফেসে যদি যাই, হুম, ইন্টারফেসে যদি যাই তাহলে সেক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে আমার এই যে ভিলেন, আমরা যখন ওএলটি বা এগুলো কনফিগার করব তখন আমরা এই ভিলেন পারপাস থেকে আমাদের সার্ভিস সার্ভ করব, ঠিক আছে? কারণ আমরা ভিলেন গুলো কিভাবে করি, হ্যাঁ, সে ধরেন, আচ্ছা, এটার সাথে আরেকদিন বলবো, আমার মনে হয় একটু বেশি ব্যাচ হয়ে যাবে। আমরা রেগুলার ইয়েতে যাই। ওকে, তাহলে আমরা, আচ্ছা, পিপল সার্ভারে গিয়ে আমার স্ন্যাপটা কি হচ্ছে? আচ্ছা, আমি কি বলেছিলাম, ডিস্ট্রিবিউটর রাস্টারের সাথে কানেক্ট করেছিলাম সুইচ অথবা ওএলটি, হ্যাঁ। এখন আমার পিপিইউ সার্ভারে যদি যাই, পিপিইউ সার্ভারে অবশ্যই যে কয়টা ভিলেন আমি ক্রিয়েট করেছি সবগুলো পিপিইউ সার্ভারে বলে দিতে হয়তো, হ্যাঁ। তো এখন এখন আমরা যেটা করব, আচ্ছা, তখন, আচ্ছা, এই হচ্ছে আমাদের ইয়ে ছিল যে আমি কোথায় কোথায় কানেক্ট করব। ওকে, তাহলে চলেন আমরা দেখি। আমরা টার্গেট করেছি যে আমরা ETH01, তার মানে আমার যদি এখানে কানেক্টিভিটি যাই, এই যে আমার যদি কোনো ভিলেন নাই, সেক্ষেত্রে আমি একটা মাইক্রোটিক এবং আমার কোড থেকে ভিলেন টিলেন দেখা হতে হবে না, আমি ইথার, এই জন্য আমি ইথার ওয়ানকে দিয়ে যাব। আমাদের এগুলো বাই ডিফল্ট আমাকে এখন কনফিগার করতে হবে না। হুম, ম্যাক্স এমটি, এটা হচ্ছে ট্রান্সফার রেট। যদি আমার স্পেশাল কোনো পলিসি থাকে তখন এগুলো কাজ করে আর কি, হ্যাঁ। তখন আমাকে এটা বাইন্ড করে কাজ করা লাগে। আপনারা যখন সামনে সিসি এনপি করবেন, এনকোর এনআরসি করবেন, তখন কিন্তু এগুলোর বেশ কাস্টমাইজ এবং অপটিমাইজ এর ব্যবহার আছে, হ্যাঁ। কারণ এগুলোর অপটিমাইজ এর উপরে আপনার বিজিপি আইজিপি এগুলো কনফিগার হয়। এগুলো আমরা ওই ধরনের ক্লাসগুলোতে কনসেপ্ট নিব, ঠিক আছে? আমি এখন যেটা করব, তাহলে আমি পিপিইউই দিচ্ছি সার্ভার, আর আমরা ওই পাথটা দেখে আসছি, সেই ইন্টারফেস ইথার ওয়ান দিয়ে দিলাম। এগুলো নিয়ে আমি এখন কোনো কাজ করবে না, ম্যাক্স ভ্যালু নিয়ে কাজ করতেছি না, আমার কোনোটাই এখন দরকার নেই পিপল সার্ভারের জন্য, হ্যাঁ, এগুলো ইফেক্টিভ না। এখানে শুধু দরকার পড়ার মতো দরকার পড়ে হচ্ছে ওয়ান সেশন পার হোস্ট। যদি আমার একটা পার সেশনে যদি আমার একটা করে যদি কানেক্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে এটা এনাবল করে দিতে হয়। আর যদি সেটা যদি না লাগে আমাকে, এখানে যদি না লাগে তাহলে আমার এটা এনাবল করার দরকার নাই। এরপর আসলে অথেন্টিকেশন, হ্যাঁ। মাইক্রোটিক থেকে তারা রিকমেন্ড করে হচ্ছে যে এই দুইটা জাতীয় জিনিস আপনারা চালু রাখবেন, হ্যাঁ। চ্যাপ এবং পাবেন হচ্ছে অথেন্টিকেশন মুড। অনেকের কাছে আপনি শুনে শুনে থাকেন, শুনে থাকবেন প্যাপ পিএপি থাকে নাকি হ্যাক ট্যাক এগুলো কিছু হয়ে থাকে, হ্যাঁ। মার্কেট চালু আছে এসব কথাবার্তা।
এটা এটা হচ্ছে আমরা অথেন্টিকেশন বা ইনক্রিপশন মোড যেটাকে বলে, হ্যাঁ, কিভাবে অথেন্টিকেশন সেটাকে পাস করবে। আচ্ছা। হুম। তাহলে আসেন। তো এপিএপি নিয়ে অনেক একটা রুমর আছে মার্কেটে, হ্যাঁ। তবে এটা নিয়ে আমার একটু পড়াশোনা করতে হবে। আমার নিজেরও হঠাৎ করে দেখে মনে পড়লো এটা। আমাকে একটু কেউ মনে করাই দিয়েন, যেটা আমি একটু পড়াশোনা করতে হবে, করে আমি জানাবো না আর কি, হ্যাঁ। তারপর ডিটেলস ডিটেলস পড়াশোনা করে, যেহেতু একটা আমি নিজেও শুনতে পেয়েছি, তো আমি এটা ডিটেলস জানাবো আসলে, হ্যাঁ, যে এরকম আসলে কিছু আছে কিনা, ইংলিশটা জানাবো না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন এই দুটা কোনো আমাদের কোনো কাজ আসে না বলে আমরা এটাকে নিচ্ছি না, ঠিক আছে, আমার কোনো প্র্যাকটিস নাই বলে। ওকে, তাহলে এটাই বললাম যে প্যাপটা আমি জানাবো আপনাদেরকে, হ্যাঁ, একটু স্টাডি বা পড়াশোনা করে। ওকে। বাকি যে দুইটা আছে, ওই দুইটার কোনো সুবিধা অসুবিধা এখনো পর্যন্ত পাইনি। তো যদি পেয়ে থাকি, কোনোদিন জেনে থাকলে আমি জানানোর চেষ্টা করব। আচ্ছা, রিকোয়েস্ট টাইমের মধ্যে যদি সে যদি সেকেন্ডের মধ্যে যদি সে কানেক্ট না করতে পারে, সে কিন্তু পুল থেকে আইপি পায় না, হ্যাঁ। আপনি যখন তাকে কোনো ইউজার বসাইলেন, ওয়াইফাই বা মাইক্রোটিকের আন্ডারে যখন ইউজার নেম পাসওয়ার্ড দিই, তাই না, কানেক্ট হওয়ার জন্য, সে আমাকে রিকোয়েস্ট পাঠায়। রিকোয়েস্ট পাঠানোর পরে 10 সেকেন্ডের মধ্যে, পর্যন্ত সে সময় নেয়, হ্যাঁ। 10 সেকেন্ডের মধ্যে ওআইপিটা পায়, তাহলে প্রোভাইড করে। আর 10 সেকেন্ড যদি না প্রোভাইড করে, তাহলে মেসেজ দেখায় দেয় যে অথেন্টিকেশন ফেল্ড বা সামথিং এরর আপনারা দেখতে পাবেন। অথেন্টিকেশন ফেলই দেখায় অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে তার টাইম টেবিল, হ্যাঁ। আমরা জি আমরা স্যার। মেসেজটা দেখবো কি দেখায় আমাদেরকে, হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি দেখবো আমরা। ওকে, তাহলে এই হচ্ছে এখানকার ব্যাপারগুলো, যেখানে আমি আসলে ইয়ে করব। আর আপনারা যদি এখানে মূলত সবগুলো ইউজ করেন, আর আমি জানাবো না কি হলো, হ্যাঁ, এটা একটা টেস্ট করে দেখতে হবে আর কি। আমি এখন পর্যন্ত পাইনি আর কি, এই জন্য আপনাদেরকে বাকিগুলা স্টেপ বা স্টেপ ওয়ান, এই দুটার মধ্যে কোনো 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 আমি পাইনি আর কি আসলে, স্পেশাল কোনো কিছু পাচ্ছে কি পাচ্ছে না। ওকে, বাদ রাখলাম আপাতত। আপাতত ধরুন আমরা প্যাপটাকে রাখলাম না, এটা নেক্সট ক্লাসে জানাবো না, ধরুন এটা বাদই দিলাম, চ্যাপ রাখলাম। ওকে, তাহলে চলেন আমরা এটাকে শেষ করি। আরো তো মনে প্রশ্ন নেই, অ্যাপ্লাই। ওকে। আচ্ছা। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে খেয়াল করে দেখবেন, এই জায়গাটার মধ্যে আমরা ডিফল্ট রেখেছিলাম। এই ডিফল্ট রাখার কারণ হচ্ছে, এই যে আমরা পৃথিবীর মধ্যে একটা প্রোফাইল যখন ক্রিয়েট করব, তখন আমরা কিন্তু এখান থেকে এটাকে লুক আপ করাবো, হ্যাঁ। এই জন্য আপাতত ডিফল্ট রাখছি, একটু পরে এটা টের পাবো। ঠিক আছে। ওকে। অ্যাপ্লাই। ওকে, তাহলে এখন হচ্ছে, এই হচ্ছে আমাদের আমাদের একটা করলে কি আমাদের অফিসার এই মাইক্রোটি কানেক্ট হবে? অবশ্যই না, তাই না? এখন পাবে না, কারণ আমাকে এখনো কিছুই পাবে না। ঠিক আছে, শুধু একটাই পাবে, এটা হচ্ছে ইথার ওয়ান। তাহলে আমার ইথার এই 3 বা 2-তে পাওয়াইতে হইলে আমার কি লাগবে? তাহলে আমরা
আবার আমরা পিপি সার্ভারে যাচ্ছি। পি পি ও ই সার্ভার। এখান থেকে পেয়ে আমাকে বলতে হচ্ছে কোথায় যেন, ইথার ইথার থ্রিতে। আর টুতে কানেক্ট হয়েছে। না আচ্ছা থ্রিতে। থ্রি দেখাচ্ছে না, জি নাকি স্যার থ্রিতে। লিখছি লিখছি অন্যটা লিখছি ভুল, কোনটা এরকম কিছু কি? না না স্যার, ও প্রথমবার দেখাচ্ছে তো, হচ্ছে সরি সরি, এই জি দেখাচ্ছে, স্যার। হ্যাঁ। আচ্ছা, ধরে নিলাম ওটা ভুল হয়েছে, পরে আপনাকে ল্যাব শেষ করে নিই, হ্যাঁ। আচ্ছা, জি স্যার। এই হলো অবস্থা। ওকে, তাহলে আমরা এখন এখন কি পাবে, এখন দুইটা ইন্টারফেসই, দুইটা ডিভাইসই ইন্টারনেট পাওয়ার জন্য রেডি। তো আমরা কি করে ফেললাম, যদি আবার একটু পাওয়ার পয়েন্টে যাই। সিপিইউ সার্ভার, সিপিইউ আমরা 1 2 3 পর্যন্ত কনফিগার করে ফেলছি, হ্যাঁ। এই যে এটা, ঠিক আছে। এখন আমরা জি স্যার। পিপি প্রোফাইল কনফিগারেশন করব, ঠিক আছে। তাহলে প্রোফাইল ক্রিয়েট করব। প্রোফাইলের জন্য আমরা করব এই যে প্রোফাইল। প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে এখন কথা হচ্ছে আইপি কিভাবে পাবে। এই প্রোফাইল করতে গেলে আমরা আইপি গুলোকে দেখাই দিব এখন, হ্যাঁ। আমরা যাই তাহলে, জিনিসটা ক্লিয়ার হবে, সব ধরনের কনফিউশন এখন ক্লিয়ার হবে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আমরা একটা জিনিস দেখাই। আচ্ছা, এবার আমরা হচ্ছে যে পিপিওর জন্য হচ্ছে প্রোফাইল ডিক্লেয়ার করব। হুম। এই প্রোফাইল অ্যাকচুয়ালি আসলে আমাদের কানেক্ট হবে কোর সাথে, মানে থেকে এটা কানেক্ট হবে হচ্ছে আমার যে দুটা জিনিস আমরা ডিক্লেয়ার করেছি। সে ধরুন আমি প্রোফাইলের নাম ঠিক করি, তারপর এক একটা করে বলি। প্রোফাইলের এখানে বলবো হচ্ছে প্রোফাইল নেম দিব। প্রোফাইলে কয় এমবিপিএস এর প্রোফাইল হবে, এটা আমি 5 এমবি হতে 10 এমবি হতে পারে। এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী নাম হবে। দুটা পুল করছি, এটা 10 একটা 20, তাই না? সো এই পুলের এগেনস্টে এখানে অনেকগুলো জিনিস আছে। কোনগুলো জিনিসগুলো ইউজ করবো চলুন একের পর এক দেখি। উম, আমরা আইপি থেকে যে পুলে গিয়েছিলাম, এই পুলের মধ্যে আমরা 10 আর 20 এমবি নিয়েছি। তো আমরা চাচ্ছিলাম 10 এমবির জন্য একটা প্যাকেজ তৈরি করব। আমার প্যাকেজ পকেটের নাম হবে 10। অনেক সময় টাকা দিয়ে রাখে, হ্যাঁ। মনে করেন এই টেবিলস এর নাম হচ্ছে 500 টাকা দিয়ে সেভ করলাম, হ্যাঁ। বা টিনিপিএস প্যাকেজ রাখতে পারেন, প্যাকেজ। আমার যদি মনে হয় 10 এমবিএস রাখলেই হবে, আমি 10 এমবিএস সরাসরি রাখতে পারেন। বা যদি দেন না কেন, আপনি অবশ্যই স্পেস ইউজ করে নাম দেওয়া যাবে না। এবার যদি স্পেস ইউজ করেন, সেক্ষেত্রে আমার লগ সার্ভারের জন্য সমস্যা, লগ কাউন্ট করলে এটা একটা বাজে ইম্প্যাক্ট পড়বে। আমরা যাই লিখি না কেন, আমরা স্পেস ইউজ করবো, হ্যাঁ। ইউজ করবো না, হ্যাঁ, আন্ডারস্কোর ইউজ করবো, ঠিক আছে। অনেকেই লগ সার্ভার ইউজ করে,
একটা চেষ্টা করবেন লস কভার দেখানোর জন্য, বা যদি আমাদের এটাতে নাই তাহলে আপনাদের একটা রিয়েল প্র্যাকটিক্যাল দেখা হয়ে যাবে। ওপেন সোর্সে অনেকগুলো লগ সার্ভার আছে, চাইলে আপনারা সেগুলো ইউজ করতে পারেন। সিসলগ আছে, তারপরে লগ সার্ভার। ওকে, তাহলে আমরা এটাও করতে পারেন, অথবা লিখে রাখতে পারেন 500 টিকে। হুম, এটা বোঝার জন্য যে যেভাবে কমপ্লিমেন্ট করবো। হ্যাঁ, 500 টাকা। আচ্ছা, এরপরে লোকাল অ্যাড্রেস। লোকাল অ্যাড্রেসটা কি? গেটওয়ে। এক্ষেত্রে লোকাল অ্যাড্রেসটা আমরা আইপির পুল দিয়ে আসছি, খেয়াল করে দেখেন। আমরা একটু আগে প্রশ্ন করছিলাম না যে ওই গ্রুপ ওই ইয়ের জন্য আমার ইয়ে হবে কি, গেটওয়ে হবে কি? এখানে যে আইপিটা বসাবো সেটাই হচ্ছে আমার গেটওয়ে। তো এটা যদি আমি গেটওয়ে হিসেবে বসাই, যে কোনো একটা আইপি ইউজ করতে পারি। হ্যাঁ, এটা 1ও হতে পারে, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, হোয়াট এভার। তাই এক্ষেত্রে যেটা হচ্ছে আমি সেটা আমি এখানে ইউজ করব। হ্যাঁ, এখানে ইউজ করবো এটা। তো আমি 10 এর জন্য আমি 10.0.1। হ্যাঁ, তাহলে 1ও দিতে পারি, 10ও দিতে পারি। আপনি যেটা স্যার। দিবেন সেটাই। হ্যাঁ, হ্যাঁ, একটা স্ল্যাশ করেছি। ঠিক আছে, তাহলে আমি চাইলে 255 কি করতে পারি, গেটওয়ে পেতে পারি। ঠিক আছে, অনেকে জি যেটা স্যার। করে, গেটওয়ে দেওয়ার করতে আলাদা একটা ব্লক করে নেয়। মনে করেন কিভাবে ব্লকটা করে, এটা অনেকে প্র্যাকটিস করে। মনে করেন পি পি ও ই আন্ডারস্কোর গেটওয়ে। হ্যাঁ, সে কি করলো, এখানে একটা ব্লক দিল, সে একটা ব্লক দিল। হ্যাঁ, সাপ্লাই দিয়ে দিচ্ছে, বা ধরেন এটা দিচ্ছে। এখানে ব্লক দেওয়ার ক্ষেত্রে, তো এখন কি হইলো, এটা সে একটা ব্লক ডিক্লেয়ার করছে, তাই না, পিপিআই গেটওয়ে হিসেবে। এখন সে কি করে, এই যখনই সেই জায়গাটাতে আসে, মানে ওই আইপি দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, আইপি না বলে দিয়ে ম্যানুয়ালি সে কি করে, এখান থেকে ওই যে পিপিআই গেটওয়েটা দিয়ে দেয়। বুঝতে পেরেছেন চালাকিটা? জি স্যার। জি স্যার। এটা অনেকে করে স্মার্টনেস হিসেবে। ঠিক আছে, তাহলে এখানকার কানেক্ট হবে, তারা এই ব্লক থেকে সে একটা করে আইপি নিয়ে নিচ্ছে তার গেটওয়ে গেটওয়ে হিসেবে। এইভাবেও অনেকে করে। এটাও কোনো সমস্যা নাই, আপনি চাইলে এভাবেও করতে পারেন। আপনি যদি চান যে আমার 10 MBPS 500 টাকাতে এই কানেক্ট হবে, তাকে আমরা ব্লক অ্যাসাইন করে দিব গেটওয়ে হিসেবে। সেই হিসেবে যে ব্লকটা ইউজ করতেছি ফার্স্ট এপ্রিল দিয়ে দিই, তাই না? স্যার, দুইটা ডট পড়ে গেছে। জি, জি। 10 এর পরে, সেকেন্ড 10টার পরে দুইটা ডট পড়ছে স্যার। খালি দুটো তো পড়ে যায় কেন? আমার কি এটা ক্লিয়ারে মনে কোনো সমস্যা আছে? ধূপধাপ খালি একটা করে পড়ে যাচ্ছে। হতে পারে আমার কিবোর্ডের বসেছে তো ল্যাপটপটা, কখন কি আচরণ করে। আচ্ছা, ঠিক আছে, গুড অবজারভেশন, থ্যাংক ইউ। আচ্ছা, পিপিইউতে আপনি যতক্ষণ পর্যন্ত আইপি বাইন্ড করছেন না, তখন সে আইপি কিন্তু র্যান্ডমলি চেঞ্জ হবে। এমন না যে আমি, যে আসবে আইপি ব্লক ফ্রি থাকবে, আইপি ফ্রি থাকবে, ওখান থেকে সে কানেক্ট হবে। রেসিস্টেড এগুলো পরে আসতেছে। আচ্ছা, তাহলে আমরা একটা প্র্যাকটিস দেখলাম, চাইলে আমরা এভাবে করতে পারি, অথবা আমি ম্যানুয়ালি এভাবেও অ্যাসাইন করতে পারেন। হুম, তখন আচ্ছা, এবং এটা করার একটা বড় সুবিধাও আছে। যেমন ধরেন যে আপনি অনেক সময় নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, আপনি এই গেটওয়ে দেখেও কিন্তু বুঝে দিতে পারেন যে কোন ব্লকের আইপিতে সে কয় টাকার প্যাকেজ, তাই না? মানে জি স্যার। যেহেতু আপনি জানেন যে এই ব্লক পাচ্ছে, তো দেখা মাত্র আপনি বলে দেবেন ও তো 500 টাকার প্যাকেজ। তো আপনার নেটওয়ার্ক ট্রাবল শুট করতে গিয়ে ফিল্ড থেকে ফোন দিল, বস আইপি তো পাইছে এত, আপনি তখন হুট করে বুঝে যাবেন যে এটা, মানে এটা স্মার্টনেসও আছে আর কি। আইপি যদি আপনি অ্যাসাইনও করেন, আর যখন আপনি এভাবে ইউজ করবেন, তখন কিন্তু আইপি গেটওয়ে তো ইন্টারনেটে গিয়ে ট্রেস আউট দিবেন,
আপনাকে অবশ্যই আপনার গেটওয়ে শো করবে ট্রেস আউট দিলে ইউজার এন্ডে গিয়ে। তখন গেটওয়ে দেখে বলতে আইপি বলাটা বা কোন প্যাকেজ আনতেছে একটু কষ্ট হয়ে যাবে, বের করতে পারবেন, জাস্ট হয়তো বা একটু সময় লাগতেছে আর কি। এখানে কোনো সমস্যা নাই। আবার যদি চান যে না আমি আমার ব্লগ থেকে করব, এটা যে গুড গুড প্র্যাকটিস, যে ব্লগটা ইউজ করতেছি আমরা অ্যাজ ইউজুয়াল বেসিক্যালি কি করি, আমি গেটওয়ে হিসেবে ফার্স্ট আইপিটাই সবসময় প্রেফার করি, এই জিনিসটাই চিন্তা করি যে আমার শুরুটা যাতে গেটওয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট ইউজেবল আইপি এটা আমার। এটা এটা ফার্স্ট আইপি না? অনেক 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 স্যার। হ্যাঁ জি স্যার। ওকে, তাহলে এপিটাকে আমরা লোকাল অ্যাড্রেস হিসেবে ইউজ করলাম। তারপর রিমোট অ্যাড্রেসটা কি? রিমোট স্যার অ্যাড্রেসটা যে হচ্ছে একটু লোকাল আমরা অ্যাড্রেস বা রিমোট অ্যাড্রেস এগুলোতে তো স্যার ওই যে ব্লকের ওটা দেওয়ার দরকার নেই, মানে /22 এটা তো ইউজ করার প্রয়োজন নেই। কোনটা? মানে যে আমরা যে মানে আগে যেভাবে পুল আচ্ছা, আমি ক্রিয়েট আমি করার এটা সময় বলছি, স্ল্যাশ তারপর আপনার দিছিলাম কাছে আমরা। এটা আগে বলে আমি আপনার কাছে কোশ্চেন নিচ্ছি। আচ্ছা জি স্যার। আচ্ছা, আমরা আইপি ইন্টারফেস আর করবো না, আমরা রিমোট অ্যাড্রেসে যাব। আমি যে আসলে রিমোট অ্যাড্রেসের জায়গায় কোন প্যাকেজটা অ্যাসাইন হবে খেয়াল করে দেখেন। এই যে আমি 10 MB পুলটাকে আমি দেখাই দিলাম। 10 MB পুলটাকে দেখাই দেওয়া মানে হচ্ছে আমার 10 MB যে ইউজার গুলো কানেক্ট হবে তারা সব সময় এই 10 MB থেকেই ব্যান্ডউইথ নিবে। মানে আছে না যে আমি এ লাফ দিয়ে ওই পাশে চলে গেলাম বা কি জিনিস ওই পাশ থেকে ধার করলাম, এটা আর সম্ভব না। ঠিক আছে, তাহলে আমি রিমোট অ্যাড্রেসটা এখানে 10 MB বলে দিলাম, এই যে এটা। জি স্যার। ওকে, আমরা ওকে, এখন আপনার একটা কোশ্চেন আসতে পারে যে আপনি তো আইপি যেগুলো ডিস্ট্রিবিউট করবেন তাহলে আপনার অ্যাড্রেস আইপি কোথায়? তো আমি যেহেতু ওইটা লুক আপ করে দেখাই দিচ্ছি, আমার কিন্তু বাড়তি করে এখানে অ্যাড্রেস লিস্টটা বলা দরকার নাই। হুম। হ্যাঁ, এই আর কি। অনেক সময় হতে পারে যে আপনি এখানে বলছেন তাহলে অ্যাড্রেস লিস্ট নাই কেন, আমি তো এখানে এটার জন্য অ্যাসাইন করছি হচ্ছে এই প্যাকেজের সাথে একটু আগে। হুম, এবার আচ্ছা, দেশ, এখন বলেন তো দেখি এই 10 MB আর 20 MB এর গেটওয়ে কি একই থাকবে কিনা অনেক স্যার? তাহলে 10 MB জন্য কিন্তু আমি পুরো আলাদা, আইপির ইয়েও আলাদা, তাই না? এই জন্য জি আমার স্যার। গেটওয়ে আলাদা পুল। আলাদা হবে। জি স্যার পুল আলাদা। আচ্ছা, আচ্ছা আসি। তাহলে আমার নেম, লোকাল অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। হুম, এরপরে প্রত্যেকটা এটা কিন্তু আবার এমন না যে প্রত্যেকটা ইউজারের জন্য কি আমরা এভাবে করবো না। হ্যাঁ, প্রত্যেকটা ইউজারের জন্য কিভাবে করবো সেটা আমরা যাচ্ছি। তাহলে আমরা লোকাল অ্যাড্রেস দিলাম। এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হলো এটা মূলত আমাদের আইপি কোড থেকে পাবে, আর বাকিগুলোতে কোনোগুলো চেঞ্জ করতে হবে না, ডিফল্টই থাকবে। এগুলো আমরা টাচ করি না, এইগুলো করার দরকার পড়ে না মানে হ্যাঁ কি, হ্যাঁ বিশেষ কোনো কারণ ছাড়া। এবার আছে ডিএনএস সার্ভারটাই একটু কাজ করা লাগবে। আমার নিজস্ব ডিএনএস থাকলে ডিএনএসটাকে এখানে অ্যাসাইন করা লাগবে। আর ডিফল্ট ডিএনএস থাকে, ডিফল্ট ডিএনএস 8.8 দিয়ে দেওয়াটা তো যদি আপনার যে না থেকে থাকে, হ্যাঁ। আর সেকেন্ডারি ডিএনএস হিসেবে 8.8.4 ফোর। দিতে পারেন। আচ্ছা, আমরা 1.1.1 অনেকে দিয়ে রাখি, চ্যাপ্টার 1। আর যদি মাল্টিপল আপস্ট্রিম হয় আইএসপি, দেন আপনি কি করতেছেন, দুইটা আপস্ট্রিম থেকে কানেক্ট করছেন। দুইটা আপস্ট্রিম মানে হচ্ছে যে আমার এখানে একটা আইএসপি, আবার আইএসপি 2 ওর সাথে আমি কানেক্ট করলাম। ঠিক আছে, তাহলে ও দুইটা আপস্ট্রিম থেকে কানেক্ট হলে দুইটা ডিএনএসই ব্যবহার করবেন। কোনটা প্রাইমারি ডিএনএসি সেকেন্ডারি করবেন, কোন এন্ডে চলবে কোনটা চলবে না। হ্যাঁ, কনফিউশন থাকতে হবে যে কাকে আপনি আগে রাখবেন। এই ক্ষেত্রে গুড প্র্যাকটিস হয়ে থাকে, যদি ইনসিডেন্স না থাকে তাহলে আপনি একটা স্ট্রিম হন তাহলে আপনি এইভাবেই ইউজ করবেন।
আমার নিজের সার্ভার থাকে তাহলে তো ব্যাপার, না হলে মানুষেরটা ইউজ করলে এভাবে আর কি। ঠিক আছে, ওকে, এটা নিতে পারবো, কারণ আমার তখন ফেলওভারে কোনো সমস্যা হবে না। প্রোটোকল লিমিট কিউ, এখানে ব্যান্ডউইথ ম্যানেজ করা যায়, কিন্তু ইটস নট এ গুড প্র্যাকটিস। এখান থেকে ব্যান্ডউইথ ম্যানেজ করতে গেলে আমার সিপির উপর অনেক প্রেশার পড়বে। এই জন্য কখনোই আমরা ম্যাক্সিমাম কেউই 70 থেকে 90% বলবো আপস্ট্রিম আইএসপি তারা এখান থেকে কখনোই ম্যানেজ করে না। হ্যাঁ, আমরা এই কিসে গিয়ে যতগুলো আছে সবগুলো আমরা এখান থেকে ম্যানেজ করব, ঠিক আছে। ঠিক আছে, কিস থেকে, ঠিক আছে। এখন এখানে কেউই ইউজ করে না। এখানে ইউজ করলে মাইক্রোটিক সিপিইউর উপরে প্রচুর প্রেসার পড়বে। হ্যাঁ, যদি আপনি এই আলাদা আলাদা জন্য ম্যানেজ করার জন্য আলাদা আলাদা ইউজারের জন্য মাইক্রোটিক কাজ করেন, মাইক্রোটিক আপনি যত কাজ করাবেন তত তার সিপির উপর প্রেসার পড়বে। এটাকে অনেকে করে থাকে তো, খুব সাবধান। তাহলে, উম, তাহলে আমরা, আচ্ছা, এই এখানে আর কোনো আপনাদের চেঞ্জেস দরকার নাই। হ্যাঁ, এটা কি আপনারা এভাবে রেখে এই প্রোফাইল ডিক্লেয়ার করবেন? ওকে, তাহলে এটা মনে রাখবেন, কখনোই যেই প্র্যাকটিসই যান এখানে কখনোই এখান থেকে ব্যান্ডউইথ ম্যানেজ করবেন না। অ্যাপ্লাই, ওকে। তাহলে পিপি কোথায়? দেখলাম আমাদের একটা রেডি হয়ে গেল, হ্যাঁ, এটার জন্য। তাহলে আমাদের 20 MB জন্য কোথায়? তাহলে আমরা 20 MB জন্য জানি। অনেক স্যার বলেন তো, আপনি বলেন আমি একটু বানাই। স্যার, এর নাম হচ্ছে 20 Mbps। হুম হুম। স্যার এরপর হচ্ছে লোকাল অ্যাড্রেসে গিয়ে স্যার আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দেন, সরি। জি স্যার। কি বলে?
অনেক স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমি একটু লিভ নিবো আর কি, হ্যাঁ? জি। আমার একটা ইমার্জেন্সি একটু প্রবলেম হয়ে গেছে। জি স্যার। তো এই পরের এটা পার্ট 2 তে বাকিগুলো জি। কানেক্ট করে এটার প্র্যাকটিক্যাল নোট বলে দিব না আর কি, ঠিক আছে? আজকে জি এই স্যার, পর্যন্ত অবশ্যই। ইয়ে করেন। নেক্সট ক্লাসটা আমি দেখি যে এই সপ্তাহে একটা ক্লাস নেওয়া যায় কিনা, তাহলে একটু বড় করে ক্লাস নিলে এইটা পার্ট 2, তারপর হচ্ছে আমরা রাউটিং এ চলে যাবো আর কি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে স্যার। জি। ওকে ওকে, এটুকু একটু দেখে একটু হাত ক্লিয়ার করে রাখেন, আমি বাকিটা আপনাদেরকে ইয়ে করবো না, ঠিক আছে? জি স্যার। জি স্যার, অবশ্যই। জি। তাহলে জি আজকে এই স্যার। পদ্ধতি আমাকে কনসিডার করেন, সরি ফর দ্যাট। আমার আগে থেকে একটা প্রোগ্রাম ছিল, হয়তো ফোন দিয়ে ফেলছে ওরা, আমাকে একটু বিরতি হচ্ছে আর কি, ইমার্জেন্সি, হ্যাঁ? আচ্ছা, সমস্যা নেই স্যার। জি। জি স্যার। ওকে, অনেক স্যার, আর সবাইকে বলেন জি। নেক্সট ক্লাসে জয়েন থাকতে, হ্যাঁ, যাতে জি। জি, বেশি করে অবশ্যই স্যার। জি। অনেক কথা আছে। ওকে জি ওকে, স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।